আল্লামাহুল বায়ান। এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমিক, কোরআন প্রেমিক, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সবচাইতে যারা বেশি অগ্রণী ভূমিকা রেখেছেন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, আমার কলিজার টুকরা যুবক ও তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত আমার মেধাবী ছাত্র ভাইয়েরা, এবং পর্দার অন্তরায় হতে যারা শুনছেন, অবলা সরলা অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, মিডিয়ার সম্মানিত কর্মী ভাইয়েরা, থেকে থাকলে প্রশাসনের পুলিশ ভাইয়েরা, প্রাণপ্রিয় দক্ষিণ 24 পরগনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহর নামকে আসতে হবে নাকি জোরে হবে? আরো একটু জোরে হোক। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। সবসময় প্রশংসা হবে যার, তিনি কে? আপনাদের 1 নম্বর হসপিটাল কলকাতার পিজি, এখান থেকে ফেরত দেয়া রোগীকে পুনরায় যিনি সুস্থতা এবং জীবন দান করতে পারেন, তিনি কে? প্রত্যেককে আসামি খুঁজে শাস্তি দেওয়ার জন্য, হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে জেল খাটাবার জন্য যে দয়াময় আল্লাহ, আসামি খুঁজে মাফ করার জন্য, ফেরদাউসের ওয়ারিশ করার জন্য, তিনি কে? বিনিময় ছাড়া পৃথিবীর কেউ কিছুই আপনাকে দিবে না, বিপরীতে শূন্য দিলে পূর্ণ করে দেয়, তিনি কে? আল্লাহ। কারো বাড়িতে বারবার যাইবেন, আস্তে আস্তে মেহমানের সম্মান কমতে থাকে। কাউকে বারবার ডাকবেন, ডাকনেওয়ালার ইজ্জত কমতে থাকে, গুরুত্ব কমতে থাকে। কিন্তু যে দয়াময়ের ঘর মসজিদে বারবার গেলে মেহমানের সম্মান বেড়ে যায়, যে দয়াময়কে বারবার ডাকলে ডাকনেওয়ালার ইজ্জত বাড়িয়ে দেয়, তিনি কে? আল্লাহ। আপনি যদি হুজুরের প্রশংসা করেন, হুজুরের সম্মান বাড়বে। ভাইজানের প্রশংসা করবেন, ওনার প্রশংসা বাড়বে। বক্তার প্রশংসা করবেন, বক্তার মর্যাদা বাড়বে। কিন্তু যে দয়াময়ের প্রশংসা করলে প্রশংসাকারীর মর্যাদা বাড়িয়ে দেয়, তিনি কে? ওই আল্লাহ বসতে তৌফিক দিয়েছেন। আপনারা খুশি নাকি বেজার? নাম ভিন্ন, দল ভিন্ন, ঠিকানা ভিন্ন, চিন্তাধারা ভিন্ন, চেহারা ভিন্ন, তবুও কোরআনের এই মেলায় মহতি অনুষ্ঠানে বসতে তৌফিক দিয়েছেন। আমরা খুশি তো ইনশাআল্লাহ? যদি হন খুশি, মনে নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বসি, বলুন না একবার সুবহানাল্লাহ। এই কণ্ঠটা কার রাহে উজাড় করতে হবে? বিজ্ঞান বলে মানুষ পূর্ণতায় পৌঁছাতে তার 13টি উপাদান লাগে। একটা মানুষ পূর্ণতায় পৌঁছাতে তার 13টি উপাদান লাগে। শিশু অবস্থায় মায়ের গর্ভের থেকে যখন দুনিয়াতে আসে, 4টি আসে পিতার স্পার্ম থেকে, আর 4টি আসে মায়ের ওভাম থেকে। পিতার থেকে যে 4টি আসে, গোস্ত, রক্ত, চর্বি, চামড়া। মায়ের থেকে ওভাম বা ডিম্বাণু, এখান থেকে যে 4টি আসে, চুল, রগ, হাড়, পর্দা। বাকি আছে 5টি: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি। দয়াময় আল্লাহ বলে, আমি রহমান নামের ওসিলায় তুমি মাতৃগর্ভে থাকতে প্যারালাল ভাবে 5টি নিয়ামত আমি প্রত্যেককেই দান করে দিয়ে থাকি। এজন্য এই কণ্ঠটি উজাড় হবে কার রাহে? সেটাকে আসতে হবে নাকি জোরে হবে? তা জোরে হয়ে যাক না একবার আল্লাহু আকবার। আরো একবার চিৎকার করে পরশিত কণ্ঠে আল্লাহু আকবার। আল্লাহু আকবার যারা জোরে আওয়াজ তোলে, বিশ্বনবী বলে জান্নাতে যাওয়ার পথকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দেয়। আবার কিয়ামত দিবসে যেদিন মিজানের মানদণ্ড এখনো চালু হয় নাই, তখন একটা দল জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে বনি ইসরাইলের একদল যুবক যে, মালিক, এরা মিজানের মানদণ্ড চালু হওয়ার পূর্বেই জান্নাতে কেন যাচ্ছে? তখন ফেরেশতারা বলে দিবে আল্লাহর উত্তর যে, ওরা দুনিয়াতে মুকাব্বির ছিল, আল্লাহু আকবার আওয়াজকে উচ্চ করেছে, ওদের বিনা হিসাবে আমি আল্লাহ প্রথমেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছি। এজন্য আল্লাহু আকবার আসতে হবে নাকি জোরে হবে? তো এখানে আসতে পেরে খুশি হয়েছে যারা, শেষ পর্যন্ত তাফসিরে থাকবো না কারা, একটু হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা থাকবেন না, ভুল করে হাত তুলে ফেলেছেন। তাহলে শেষ পর্যন্ত থাকবো আমরা ইনশাআল্লাহ সবাই, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত যারা থাকবেন, বসতে পেরে খুশি হয়েছেন, তাদের জন্য আল্লাহ কর্তৃক কোনো পুরস্কার আছে না নাই? পুরস্কারের ধরনটি কেমন এটা বলেই আমি আয়াতে ঢুকবো। কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? আরো জোরে বলুন। আল্লাহ নবী বলছে যে, কাবা তোর উপর প্রতিনিয়ত 120টি রহমত আল্লাহ নাজিল করেন। কয়টি? 120টি। কেউ যদি এর দিকে তাওয়াফ করে, এর দিকে তাকায়, আন্নাজরাতু ইলা বাইতুল্লাহিল কাবা, তাকানো মাত্রই তাকে 20টি রহমত আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। যদি কেউ এর ভিতরে নামাজ আদায় করে, তাকে দেওয়া হয় 40টি।
যদি কেউ এটার ভিতরে তাওয়াফ করে তাকে দেওয়া হয় 60টি। এই 120টি রহমত কাবার উপর আল্লাহ নাজিল করে, কাবা কর্তৃক বান্দার উপরে ওই 20টি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আল্লাহর নবী বলে কাবা তোর এত দাম, আমার আল্লাহর কাছে তুই এত দামি, এত দামি, এত মর্যাদাময়, গোটা জগতের মানুষ তোকে সে জড়িয়ে জড়িয়ে কান্না করে, গোটা পৃথিবীর মানুষ তোকে জড়িয়ে জড়িয়ে চোখের পানি ছেড়ে তার জীবনের সকল দুঃখের কথাগুলি আল্লাহর কাছে শেয়ার করে। কিন্তু কাবা তুই জেনে রাখ, তোর চাইতে লক্ষ কোটি গুণ বেশি দামি ওই বান্দার, ওই গোলামের যদি একবার কালেমা পড়ে ইবাদতের খুশি নিয়ে আমার কোরআনের কাছে কোনো বান্দা এসে যায়, আমার আল্লাহর কাছে তুই কাবার চাইতে ওই ইমানদারের দাম লক্ষ কোটি গুণ বেশি। যদি সে হাবশীর কালো গোলাম হয়ে যায়, আমার আল্লাহর নবী বলে তার দাম আল্লাহর কাছে এত বেশি, কুরআনে কারীমের বরকতে আমার আল্লাহ তাকে প্রথমের জান্নাতের কাতারের মেহমান হিসেবে কবুল করে নিলেন। এজন্য আল্লাহর নবী বলে নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিল মুমিন, যখন পাক্কা নিয়াত করে ওর নিয়াতের বিনিময় আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার কাজ নেকির কাজের পূর্বে আমলনামায় নেকি দিয়ে ফিলআপ করে দেই। এজন্য আল্লাহ দয়াময় বলে ওদেরকে আমি প্রথম কাতারের জান্নাতি করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর পুরস্কার আমার আল্লাহ বলে সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 70 পারা নাম্বার 19 পৃষ্ঠা নাম্বার 5, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা আল্লাহু আকবার বলেন। আল্লাহ দয়াময় বলে যারা তওবা নিয়েতে বসে গেছে ওদের জীবনের পেছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি ওদের জীবনের পেছনের গুনাহ শুধু মাফ করি নাই, ওই গুনার ফাঁকা জায়গাটা আমি আল্লাহ নেকি দ্বারা ফিলআপ করে দিয়েছি। আপনার 50 কেজি গুনার কাজ আছে, 50 ট্রাক গুনার কাজ লোড দেওয়া আছে রূপক, এটা কিন্তু কোরআন হাদিসে নাই। 50 কেজি আমার আল্লাহ বলে আমি ওদেরকে মাফ করার সঙ্গে সঙ্গে 50 কেজি গুনাহ রাখার যে ফাঁকা জায়গাটা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই জায়গাটার সঙ্গে সঙ্গে আমি নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে আমার মহব্বতে যারা বসে গেছে ওই 24 পরগনার ওই ব্যক্তিগুলোকে আমি আল্লাহর নবী যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে আমি নবী তাদেরকে ছায়ার ব্যবস্থা করে কাউসারের পানি নিজে হাতে পান করিয়ে দিব। আর বিশ্ব নবীর কাউসারের পানি যে একবার পান করবেন, জান্নাতে প্রবেশের পূর্বে সে আর কোনো বাধা বিঘ্নতার ভেতরে পড়বে না, তার জান্নাতে ঢোকার পূর্বে আর কখনোই পানির পিপাসিত হবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা বসেছি আমার আল্লাহ দয়াময় এই পুরস্কারগুলি সবাইকে প্যারালাল ভাবে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কথা বলে না, এটা কি সন্দেহ হয়? তাহলে তাফসীরের বরকতে আমি যদি ভালো করে নাও বলতে পারি তবুও শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আরো একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা মায়েদার 67 নম্বর আয়াত, অনেকে আয়াতের সাথে পরিচিত। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, তুমি প্রচার করো মা উনজিলা, যা আমি তোমাকে নাজিল করেছি, অর্থাৎ কোরআন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যুদাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, তুমি কষ্ট পাবে না, কাফেরকে আমি আল্লাহ কখনোই হেদায়েতের পথ দেখাই না। সুবহানাল্লাহ বলে। তো দুইটা কথা, তুমি কোরআন প্রচার করো এবং কাফেরকে আমি পথ দেখাই না, মানুষের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। বলুন সুবহানাল্লাহ। এই ছিল সরল অনুবাদ। এবার ব্যাখ্যার দিকে চলুন। প্রথম সর্ব যে গ্রন্থ আমার নবীকে দিয়ে মানব জাতির সবচাইতে বড় কল্যাণ আল্লাহ করেছে, সেই কিতাবটার নাম কি? কোরআন। সেই কিতাবটার নাম কি? এই কোরআনের অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে আমি কিছু কথা বলে এরপর আস্তে আস্তে দাওয়াতের দিকে অগ্রসর হব বলে ইনশাআল্লাহ। তো এই কোরআনের আমল, কোরআনের ফজিলত শুনলে বা মানলে বা দেখলে শুনলে কি গুরুত্ব, এটা আমি একটু বলে কয়েকটা কোটেশন এরপর আমি আলোচনায় ঢুকবো, না হলে আবার শ্রোতা হারিয়ে যাবে। হারাবেন না তো আপনারা ইনশাআল্লাহ? আপনাদের পাঞ্জাব রাজ্যটার নাম কি?
পাঞ্জাব, হ্যাঁ পশ্চিমবঙ্গ, কিন্তু পাঞ্জাব একটা রাজ্য আছে ইন্ডিয়ার। আমরা গিয়েছি আসাম, ত্রিপুরা, মেঘালয়, এরকম করে এক একদিন এক এক জায়গায় জলসা থাকে। আজকে আছি কলকাতা রাজ্যে, পশ্চিমবঙ্গে। তো এই পাঞ্জাব রাজ্যের বাস্তব ঘটনা, এটা কোরআন হাদিস নয়। একজন গরিব ব্যক্তি, দিন মজুরি, শ্রমিক, কাজ করে জীবিকা নির্বাহ করে, এমন একজন ব্যক্তি মারা গিয়েছে। এখন জানাজার নামাজটা কে পড়াবে, এটা কেউ পাচ্ছে না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তার ইসলাহি কুতুবাতের ভেতরে উল্লেখ করেছেন। এখন সরকারি একজন চাকরিজীবী, তাকে ডেকে আনা হয়েছে যে হুজুর আপনার নামাজ পড়াতে হবে। বলে আমি তো মাদ্রাসায় পড়ি নাই। বলে হবে না, আপনার ভেতরে সুন্নাতের আমল আছে, নামাজটা আপনারই পড়াতে হবে। ভাইয়েরা আমার, যেইরা বলেছে আপনার নামাজ পড়াতে হবে, তাকি উসমানী কিতাবের ভিতরে লিখেছেন সরকারি চাকরিজীবী গিয়ে জানাজার নামাজ পড়ালেন। বলে কবরের ভিতরে রাখবে কি সেটাও আপনি, কবরের ভিতরে উনি দাফন করেছেন। দাফন করার সঙ্গে সঙ্গে যখন অফিসে চলে যাবে, অফিসে ঢোকার পূর্বে যখন আধার কার্ড বলেন অথবা আইডি কার্ড বলেন এবং প্রবেশপত্র বলেন, এই কাগজগুলির দরকার হয়। এমন একটা অবস্থায় হাত দিয়ে দেখে পকেটে সেই কাগজগুলি নাই। তদন্তে দেখা গেল কবরের ভিতরে থেকে গেছে। ও মুসলমান দিন মজুরি শ্রমিকের কবর খোঁড়ার জন্য আবার গিয়ে উনি ফরিয়াদ করলেন। ইমাম সাহেব বললেন কবর খুঁড়ে আপনার কাগজগুলো উদ্ধার করেন। যেই না বলা হয়েছে কবর খোঁড়া হয়েছে, একটি সুড়ঙ্গ তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে দেখতে পাই কবরটি যেন জান্নাতের টুকরায় আল্লাহ পরিণত করে দিয়েছি। শুধু তাই নয়, তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, ওই কবরের সুড়ঙ্গের সাথে পৃথিবীর যখন একটা যোগাযোগ হয়ে গিয়েছে, গোটা এলাকাটা যেন জান্নাতের সুঘ্রাণে বিমোহিত হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করা হলো, গরিব মানুষ, তোমার স্ত্রী, তোমার স্বামী এমন কি আমল করে? সে তো আলেম নয়, কোনো কিছুই নয়। এবার বলতেছে সে ভালো কিছু আমল করতো না। 5 ওয়াক্ত নামাজের পরে নামাজের ভেতরে দোয়া করতেন, এরপরে হাত তুলে দোয়া করে একটা আয়াত কোরআনের তেলাওয়াত করতেন। আমার আল্লাহ ওই আয়াতের ওসিলায় কবরটি জান্নাত বানিয়ে দিয়েছে। এবার বলেন এই শ্রমিক দিন মজুরি কি আমলটা নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে করেছে, জানার দরকার আছে না নাই? কারণ মৃত্যু একদিন আমাদের হবে। সব আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু মৃত্যু অস্বীকার করার কোনো সুযোগ কথা বলে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক কিনা? প্রতিনিয়ত আজরাইল মালাকুল মউত আপনাকে আমাকে ধাওয়া করছে। এজন্যই তো তাফসীরে জালালাইনের ভিতরে এবং তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটা গল্প আসছে যে কাবার ইমাম সাহেবকে গিয়ে একজন বুজুর্গ বান্দা জিজ্ঞাসা করেছে যে হুজুর, মৃত্যু যে প্রতিনিয়ত আসবে এটা চিন্তা করতে করতে আমি ঘুমিয়েছি, হঠাৎ করে আমি স্বপ্নে পেলাম যে একজন বাঘ এসে আমাকে তাড়া করছে। আমি দৌড়াইতে দৌড়াইতে বাঘের থেকে আমি জীবন বাঁচানোর জন্য আত্মঘাতে উঠলাম একটা গাছে। ওই গাছে উঠে এরপর নিচের দিকে তাকিয়ে দেখি বাঘ আঁচড় দিয়ে দিয়ে গাছের মাথার দিকে ওঠে। এমন তো অবস্থা আমি একটা ডাল বেয়ে নেমে ঝুল দিয়ে পড়ে যেতে চেয়েছি। এবার দেখি যে নিচের দিকে একটা গর্ত, গর্তের ভিতরে পড়বো, হঠাৎ দেখে একটা সাপ আমার দিকে তাকিয়ে হা করে আছে। কি করে আছে? হা করে আছে। এত বড় বিপদের ভেতরে হঠাৎ করে আমার কানের ভেতরে একটা আওয়াজ উঠলো কুটকাট করে। ওই যে ডালে আমি ঝুলে আছি, ডালের গোড়ার দিকে তাকিয়ে দেখি একটা সাদা একটা কালো ইঁদুর ওই ডালের গোড়াটি কুটকাট করে করে কামড়িয়ে কামড়িয়ে কেটে দিচ্ছে। বিপদ কম না বেশি? এমন অবস্থায় বলে হুজুর আমি দেখতে পেলাম, এমন অবস্থায় উপর থেকে আমার মাথার উপরে ঠান্ডা কি যেন পড়তেছে। আমি চিন্তা করলাম এইটা কি, তাকে হাত দিয়ে দেখলাম মৌচাক থেকে মধু পড়ে। আমি ওই মধু খাইতে খাইতে বাস্তবে এই সব বিপদের কথাগুলি ভুলে গিয়েছি। হুজুর ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর ওলি বুজুর্গ বান্দা, তোমাকে আল্লাহ শিক্ষা দিতেছেন তোমার মৃত্যু একদিন হবে হবে। দুনিয়ার সব অস্বীকার করতে পারো, এটা মৃত্যু আল্লাহ তোমাকে শিক্ষা দিতেছেন স্বপ্নের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। এবার আজরাইলটা কি? ওই বাঘটা হচ্ছে আজরাইল, গাছটাই বাকি, দুটা ইঁদুর বাকি। এই ব্যাখ্যা দিয়ে আল্লাহর বুজুর্গ বান্দাকে বুঝাইতেছে এই ব্যাখ্যাটাও শোনার দরকার আছে না নাই? কারণ ওই মৃত্যু আমাদের সামনে আছে না নাই? কথা বলে না, মৃত্যু আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
কথা বলে না। আল্লাহু আকবার বলেন। জীব মাত্র মৃত্যু স্বাদ গ্রহণ করবে। বাকি হয়েছে দুইটা। হুজুর গরিব মানুষ, দিন মজুরি শ্রমিক, কি এমন দোয়া করতেন যে আল্লাহ কবরটা দুনিয়া থেকে জান্নাত বানিয়ে দিয়েছে। হুজুর কি স্বপ্নের ব্যাখ্যা শোনাইতেছেন একটু পরে আমি বলবো, একটু ধৈর্য সহকারে বসুন, তাহলে সরাসরি চলুন কোরআনের অনন্য বৈশিষ্ট্য নিয়ে আমি কথা বলবো। আল্লাহ নবী বলেছেন কোরআনের অনন্য বৈশিষ্ট্য পাঁচটির ভিতরে প্রথম নাম্বার হচ্ছে কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপল আউট অফ ডার্কনেস টু লাইট এন্ড আল্লাহ sufficiently as a witness when ungodly people of all contaminated and amendment my book must welcome last and final messenger of Lord for clear total crime। কোরআনের অনন্য বৈশিষ্ট্যের এক নাম্বারটি হচ্ছে এই কোরআনের অনুসরণ যে করবে, কোরআনের কাছে যে আত্মসমর্পণ করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর অনন্য বৈশিষ্ট্য কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট হ্যাজ বিন রিড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই কোরআন যেটা সবচাইতে বেশিবার তেলাওয়াত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এই অনন্য বৈশিষ্ট্য প্রতিনিয়ত তেলাওয়াত করা কোরআন এবং প্রতিনিয়ত যে কোরআনের সাথে চারিত্রিক সামঞ্জস্যতা বিরাজমান রাখবে, আমার আল্লাহ তাকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ভাইরা আমার, আল্লাহর নবী বলে ও দুনিয়ার মানুষ, কোরআনের কাছে যেই চলে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাইকসিফুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত, আলমে মালাকুত থেকে আমার আল্লাহ তার নূর থেকে নূরের একটা টুকরা ওই কোরআন প্রেমিকের অন্তরে ঢুকিয়ে দেয়, যেই আলোর মাধ্যমে জান্নাতের দিকে অগ্রসর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একটা নূরের টুকরা আল্লাহ অন্তরে দিয়ে দেয়। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় একজন পয়গম্বর আল্লাহকে বলছেন, ও মালিক তুমি কিভাবে মৃতকে জীবিত করো। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আমার আল্লাহ বলে তোমার কি চিন্তা হয়, তুমি কি বিশ্বাস করো না যে আমি জীবিতকে মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত করতে পারি। ইব্রাহিম বলে আল্লাহ আমার অবশ্যই হয়, কিন্তু তুমি যদি আমাকে একটু চোখে দেখাতে তাহলে আমার ঈমান ইয়াকিনটা একটু বৃদ্ধি করে নিতাম। সুবহানাল্লাহ বলেন। ঈমান ঠিক সবার একই, কিন্তু ইয়াকিনটা কমে বাড়ে, ঠিক না? তাবলীগের ভাইরা বলে ঈমান ইয়াকিনের কথা হবে, এই ইয়াকিনটা কিন্তু বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি চারটি পাখি পোষ করো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন ইলা আখিরিল আয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে চারটি পাখি পোষ করো, ওই চারটি পাখিকে তুমি জবাই করে টুকরা টুকরা করে গোশতগুলো তুমি চারটি পাহাড়ে নিক্ষেপ করো। এরপর তুমি ডাক দাও, দেখবে তুমি এক একটা পাখির নাম দিয়ে ডাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন, আর চারটি পাখি আবার জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে গেল। ভাইরা আমার, আল্লাহর নবী বলে ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে এমন একটি কোরআন আমার আল্লাহ দিয়েছেন, ইব্রাহিম এমন একজন পয়গম্বর আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে দরখাস্ত করে তার ইয়াকিনের তিনটি স্তরে, প্রথম নাম্বারে ইলমুল ইয়াকিন, দ্বিতীয় নাম্বার আইনুল ইয়াকিন, তৃতীয় নাম্বার হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন থেকে আল্লাহর কাছে দরখাস্ত করে হাক্কুল ইয়াকিন করে নিয়েছেন, কিন্তু আমার আল্লাহ এমন একটি কোরআন দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। এমন একটি কোরআন তোমাদেরকে আমি দিয়েছি, যেই কোরআনের কাছে তোমার আসতে দেরি হবে, তোমার ইয়াকিনটা সঙ্গে সঙ্গে কোরআনের বিনিময়ে আমার আল্লাহ হাক্কুল ইয়াকিন হিসেবে কবুল করে নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুতমাইন্না কলবের নামটা কি? মুতমাইন্না। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলব ক্বালা লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা যেন প্রশান্তি লাভ করতে পারে, তোমার ইয়াকিনটা যেন আমার হাক্কুল ইয়াকিনে পৌঁছাইতে পারে। আমার আল্লাহ আবার আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে করুন আল্লাহু আকবার। ও মুসলমান, আমি রহমতের হাত তুলে ডাকতেছি, কোরআন নামক মুজিজা তোমাদেরকে আমি দান করেছি, কিন্তু আমি আল্লাহ বলতেছি গুনাহ করতে করতে আসমান সমান পাহাড় সমান গুনাহ করে ফেলেছো, কিন্তু আমি আল্লাহ ডাকতেছি আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলে তোমার গুনার কাজ যত বড় তার চাইতে আমার রহমতের দরজা বড়। সুবহানাল্লাহ। আমার
ক্ষমা করার দরজা সবচাইতে বড়, অথবা আমি আল্লাহ ডাকতেছি অসি বলে তাও আমি রাজি হব না। আমার আল্লাহ যদি আমাকে রহমতের হাত দিয়ে ডাকে তাহলে আমি কোরআনকে আত্মসমর্পণ করে আল্লাহর গোলাম হয়ে আপনার কাছে অ্যাকসেপ্ট করে নিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ যে ওই যে বলেছে লিয়াতমা ইন্না কলবি, মনে আছে তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? যাও মালিক, আমার ইমানের তিনটি স্তর আছে, ওইদিকে আমি যাব না, তাহলে দাওয়াতের দিকে বলতে দেরি হয়ে যাবে। ইমানের তিনটি স্তর আছে, একটা হচ্ছে ইমানে জেহনি, ইমানে লফজি, আরেকটা হচ্ছে ইমানে গায়বি। আর ইয়াকিনের তিনটি স্তর, একটি হচ্ছে আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, তৃতীয়টা হচ্ছে হাক্কুল ইয়াকিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ইয়াকিনকে হাক্কুল ইয়াকিন করে নিয়েছে অ্যাপ্লিকেশন করে, মনে আছে যে আল্লাহ আমাকে একটু মৃতকে জীবিত করে দেখাও। এবার আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাকে আমি এমন একটা কোরআন দিয়েছি, তুমি এর কাছে আসবে, সামঞ্জস্যতা বিরাজমান রাখবে, সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লিকেশনের দরকার নেই, ওই কোরআনের বরকতে সঙ্গে সঙ্গে তোমাকে আমি মুতমাইন্না কলব দান করে নূর ঢেলে দেব। বলুন সুবহানাল্লাহ। যখনই নূর ঢালবেন ওই অন্তরে ময়লা অর্থাৎ গুনাহ থাকলে আল্লাহ কি নূর দিবে? কথা বলে না। ওই গুনাহকে কিভাবে স্তরে স্তরে আল্লাহ মাফ করে, অসির একটা উপমা দিয়ে আমি বুঝালাম। এরপর আসুন মুতমাইন্নাটা কি, আমি বারবার আলোচনায় কিন্তু বলতেছি যে কোরআনের বরকতে জান্নাতের প্রথম মেহমান বানিয়ে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রথম মেহমান কিভাবে, এবার চলুন ওইটা শুনি। কিয়ামত দিবস হবে, সবকিছুই শেষ হয়ে যাবে, আমার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে। এমন এক অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজকে সবাই হাউমাউ করে কাঁদতেছে, আমি ডাক দিয়ে বলতেছি নবীর উম্মত কোরআন প্রেমিক কারা? ওই দিন সূরা ফাজরের শেষ আয়াতটি আল্লাহ তেলাওয়াত করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, অর্থাৎ মুতমাইন্না যুক্ত অন্তরওয়ালা যারা, চলে যাও, কোনো হিসাব লাগবে না, কোনো চিন্তা নাই, তোমাদের জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন এই রাসূলের বরকতে। তাহলে মুতমাইন্নাটা কি বুঝে আসছে তো? শুধু সুপারিশ করবেন আল্লাহর নবী, তার পূর্বে আমার আল্লাহ যেদিন বলবে, আজকে যারা আমরা কোরআন শোনার জন্য একত্রিত হয়েছি, ওই কিয়ামতেও যেন আল্লাহ আমাদেরকে একত্রবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করে জান্নাতে। বলুন আমিন। ওই রাসূলের সুপারিশ যেন ওই দিন আমরা সবাই পাই। বলুন আমিন। তাহলে এক নম্বর কোটেশন শুনলেন, কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপল আউট অফ ডার্কনেস টু লাইট অ্যান্ড আল্লাহ সাফিসিয়েন্ট অ্যাজ এ উইটনেস। এর অনুসরণ করলে আল্লাহ প্রদত্ত নূর আপনার আমার অন্তরে ঢেলে দিবে। আমরা কোরআনের জন্য বসে আছি, আমাদের অন্তরে ওই রাসূলের বরকতে আল্লাহ নূর দিয়েছে কি দেয় নাই? কথা বলে না? দিয়েছেন কি দেয় নাই? আল্লাহ নূর যুক্ত অন্তর যার আছে, সে তো ওই রাসূলের সামনে গজল গাইতেই হবে, ঠিক না বলেন? কথা বলে না? শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে একটু গাওয়া যাবে না? গাওয়া যাবে না? এই যুবক, গাওয়া যাবে না? আর তোমাদের দলের লোকই তো আমি, কারণ যুবকেরা ইউটিউবে দেখে চলে আসে যে আমাদের হুজুর মানে বয়সের সাথে সেম 97 জন, তাহলে আমার বয়সী না, এখানে প্রায় যে যুবক দাঁড়িয়ে আছে, তাহলে রাসূলের সামনে বলা যাবে না আমার সাথে? না, চুপ করে থাকবেন, কথা বলে না, চুপ করে থাকবেন। আসলে এদেরকে তো ফেসবুক নামক সমস্যায় পড়েছে যত সমস্যা, ঠিক না ভাই? রাত্রে দেখবেন নদীর পাড়ে ডজন ডজন বসে যায়, বসে এরপরে কি করে, ফোনটা এইভাবে ধরে, ওই ফোন আছে এখানে, এইভাবে ধরে, ধরার পরে এই 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 মার 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 মেরে ভাই, এটা কর, ওইটা কর, সেই কর, ঠিক কিনা বলে? আর যে চোখ দিয়ে ওই অশ্লীল নাচ গান বাদ্যযন্ত্র এইগুলা শোনা হয়, দেখা হয়, ওই চোখে কখনো কোরআন ভালো লাগে না, ওই কানে কখনো কোরআনের কথা ভালো লাগে না, ওই অন্তরে কখনো রাসূলের মোহাব্বত যুক্ত হয় না, ঠিক কিনা বলেন? আরেকটা ফেসবুকের কি ফজিলত জানেন? এটা হচ্ছে ছেলে ছেলের সাথে প্রেম করে, মেয়ে মেয়ের সাথে প্রেম করে। এমন প্রোফাইল পিক একটা দিয়েছে, প্রেম করতে 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 6 মাস, এরপর একদিন বলছে ময়না চলো তাহলে আমরা একদিন দেখা করি। তাহলে একটা সেরকম ভালো জায়গা লাগে, কোথায়? তো চলো তাহলে কলকাতা ইকো পার্ক নিউ টাউন, ওইখানে যাই গিয়ে দেখা করি। গিয়েছে, ছেলে আগে থেকে বসে আছে, এবার মেয়ে আরেকজন ছেলে আসছে, এসে কাছাকাছি এসে কল দিচ্ছে, হ্যালো। এরপর দেখে ছেলের ফোনে কল ঢুকে গেছে, বলে তোমার সাথে? তা হ্যাঁ হ্যাঁ আমার সাথে। তা বলে তুমি ছেলে, তোমার সাথে প্রেম করলাম নাকি? তা হ্যাঁ। তা হবে না, চলে যাচ্ছে, বলে চলে যাচ্ছে, কোনো প্রেম করেছে, আসো আমরা প্রেম করি, বিয়ে করি। তা কয় না তোমার সাথে হয় না। তা কেন হয় না? তোমারও যা আমারও তাই, হয় কেমন? ঠিক
কিনা বলেন? কথা বলে না, এই করবে। অথচ রাসূলের শান, যে রাসূল যেই হুর তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে দেখে দেখে মুচকি মুচকি হাঁটছে, ওই রাসূলের মহব্বতে শান গাইতে পারো না। এই সব উল্টাপাল্টা মেয়ের পিছে আমরা গার্ল স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। সব জবান একটাও বন্ধ থাকবে না, আমার সাথে লাগাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি ইশারা করলে বলবেন। যেহেতু এটা হামদাদ প্রতিযোগিতা ছিল, একটু গজল ফাঁকে ফাঁকে গাইবো, কষ্ট হচ্ছে না তো? জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি রোমে রোমে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ। খুশি হয়েছেন কে? কথা বলেন। তাহলে প্রথম নাম্বার অনন্য বৈশিষ্ট্য শুনলাম, আরো তিনটি চারটি বলবো ফাঁকে ফাঁকে। তাহলে প্রথম নাম্বার, কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপল আউট অফ ডার্কনেস টু লাইট, ডার্কনেস টু লাইট, অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করেন, অর্থাৎ জান্নাতের দিকে ধাবিত করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বলেছিলাম, আল্লাহ বলেছেন ও রাসূল তুমি কোরআনের দাওয়াত প্রচার করো, বল্লিক তুমি প্রচার করো, মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, আমি আল্লাহ যেই কোরআন দিয়েছি সেইটা প্রচার করবে। যদি তুমি কম করো বেশি করো, তাহলে কাফেরদের সাথে যদি কম্প্রোমাইজ করো বা স্যাক্রিফাইস করো, তোমার রিসালাতের দায়িত্ব পূর্ণ হবে না। এই বলে আমার আল্লাহ কোরআন দিয়েছিলেন। পাহাড়টার নাম কি? কথা বলে না, কোন পাহাড়ে? জাবালে নূর। কোন পাহাড়ে? সেই পর্বত থেকে আমার আল্লাহর নবী 5টি আয়াত দিয়ে মা খাদিজাতুল কুবরার কাছে এসেছেন। ও মুসলমান, কোরআন থেকে বলতেছি ইত্তেবা কিভাবে করবেন। আমার আল্লাহর নবী কোরআন কিভাবে প্রচার করেছেন, কিভাবে পাল্লিক আল্লাহ শিখিয়েছেন, ওইভাবেই করতে হবে। প্রথমেই দাওয়াতি কাজ নিয়ে প্রথম যার কাছে এসেছিলেন সে আর কেউ নয়, সবচাইতে নিকটাত্মীয় মা খাদিজাতুল কুবরা। বলুন সুবহানাল্লাহ। এরপরে কি করলেন একটু পরে বলছি। তাহলে দাওয়াতি কাজ প্রথমে কার কাছে করবেন? কার কাছে? খাদিজাতুল কুবরা, মানে আপনার আমার খাদিজাতুল কুবরা, ঠিক কিনা বলেন? খাদিজাতুল কুবরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না, আল্লাহ আপনাকে কখনো বিপদে ফেলতে পারে না, কারণ আপনি কোনোদিন জনগণের হক মারেন না, পরিবারের সাথে খারাপ ব্যবহার করেন না। এই কথা বলে যেই না খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাতের বর্ণনা শুনেছি, জাবুর, ইনজিল, কোরআনের কিতাবের বর্ণনা শুনেছি, আমার মন বলে আল্লাহ আপনাকে ভয় দেখাইতে পারে না, আল্লাহ আপনাকে কলকি অবতার শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আরশের ডাক মালিক ডাক দিয়ে বলে, খাদিজা রে, তোর ঈমানটা আমার এত পছন্দনীয় হয়েছে, পৃথিবীর একটা রমণীকে আমার আল্লাহ আরশ থেকে সালাম পাঠিয়েছেন, সে আর কেউ নয়, আর কেউ নয়, সে হচ্ছে আপনার আমার মা খাদিজাতুল কুবরা। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ বলে তার ঈমানকে এত পছন্দনীয় হয়েছে, আমার রাসূলের দাওয়াতি কাজটা আমার এত পছন্দনীয় হয়েছে, জান্নাতের প্রথম সিরিয়ালের প্রথম ঘরটি আমি আমার খাদিজার জন্য প্রণয়ন করে রেখেছি। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহর নবী তো সে কথাই বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার ভিতরে যা কিছুই দেখো সবকিছুই সম্পদ, এর ভিতরে সবচাইতে দামি সম্পদ আর কিছুই নয়, সবচাইতে দামি সম্পদ হচ্ছে তোমার নেককার স্ত্রী। বিজ্ঞান বলছে অ্যান্টিম্যাটার 1 গ্রামের দাম $100 ট্রিলিয়ন। দ্বিতীয় নম্বরে ক্যালিফোর্নিয়াম 1 গ্রামের দাম $27 ট্রিলিয়ন। এরপর পাইনাইট 1 গ্রামের দাম $3 ট্রিলিয়ন। এরপর হীরকখণ্ড, ডায়মন্ড, একটা স্তরে স্তরে। কিন্তু আল্লাহর নবী বলে না, সবে সম্পদ, কিন্তু দামি হচ্ছে নেককার স্ত্রী, যদি 4টি কাজ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তো কেন আল্লাহর নবী বলেছেন অখৈরু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা? কারণ তো অবশ্যই আছে। যে কারণটি হচ্ছে কিয়ামত দিবসে হতে পারে, আল্লাহ না করুন, আমি আব্দুল্লাহ, আব্দুর রহিম, আপনি আব্দুল করিম, আপনি আব্দুল গফুর, আব্দুল সত্তার, ভুল করে কোনো কারণে জাহান্নামী হয়ে গেলাম, স্ত্রী জান্নাতে চলে গিয়েছে, এমন অবস্থায় স্ত্রী ডাক দিয়ে বলবে, ও মালিক, আমার স্বামী কোথায়? কারণ মানুষ যখন বেশি আনন্দিত হয় তখন ভালোবাসার মানুষের কথা মনে হয়,
যখন বেশি কষ্টে থাকে তখনও ভালোবাসার মানুষের কথা মনে হয়। জান্নাতের চিপায় চাপায় বিভিন্ন জায়গায় স্বামীকে খুঁজতে থাকবে, ডাক দিয়ে বলবে মালিক আমার স্বামী কোথায়? বলে তোমার স্বামী জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। স্ত্রী ডাক দিয়ে বলবে ওগো মালিক, ওই যে জাহান্নাম আমি তো এইমাত্র দেখে এসেছি, কেন আমার স্বামীকে তুমি জাহান্নামী করে দিয়েছো? এবার বলবে তোমার স্বামী কোনো কবিরা গুনাহের কারণে জাহান্নামী হয়ে গিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে তুমি জাহান্নামে যেতে চাও? বলে হ্যাঁ যেতে চাই। আমলনামার খাতা দিয়ে বলবে এইটা নিয়ে যাও, নইলে তোমাকে আগুনে ধাওয়া করবে। বান্দি বলবে রাখো তোমার আমলনামা, ওই জাহান্নামে কেন আমার স্বামীকে দিয়েছো রে আল্লাহ? এই বলতে বলতে চিৎকার করতে করতে স্বামীকে খুঁজতে থাকবে। খুঁজতে 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 যখন স্বামীকে পেয়ে যাবে, আমার নবী বলে অখৈর মাতা দুনিয়া আলমার আদুসলিহা, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আর চিৎকার দিয়ে দেখতে থাকবে। কোন বর্ণনায় কোমর পর্যন্ত, কোন বর্ণনায় গলা পর্যন্ত এমন ভাবে আগুন ধরে গেছে। স্ত্রী জান্নাতের ফুল সজ্জা, জান্নাতের দামি দামি গহনা, দামি দামি শাড়ি সবকিছুই পরিধান করে স্বামীর সামনে উপস্থাপন করবে। এমন তো অবস্থায় স্বামী আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। এত আযাবের মুহূর্তে স্ত্রীকে দেখে মুচকি হাসি দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, দুনিয়াতে আপনি হয়তো কেন আল্লাহর নবী বলেছে নেককার স্ত্রী সবচাইতে দামি সম্পদ। কারণ একজন স্বাভাবিক মানুষ কেন দামি সম্পদ হতে পারে? আপনি 3 দিন পর্যন্ত আগুন দুনিয়ার কোন প্লাবনে পানিতে ভাসতেছেন, হঠাৎ করে যদি একবার দেখেন আপনার হাতের মুহূর্তে হাতের পাশে একটা কচুরি পানা অথবা একটা কাঠ অথবা একটা কলা গাছ, এমন মুহূর্তে ওইটাই সবচাইতে দামি সম্পদ, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার পানি আর জাহান্নামের আগুন তো এক হতে পারে না। আমার আল্লাহ বলে এমন আগুন নারুল্লাহিল মুকাদ্দাতুল লাতী তাতলিউ আলাল আফিদা, একটা মুহূর্তে যদি একবার তাকে স্পর্শ করে কলিজা পর্যন্ত সারকার হয়ে যাবে পুড়ে। আমার আল্লাহর নবী বলেন সবচাইতে দামি নিয়ামত। এবার আল্লাহকে স্ত্রী বলবে মালিক আজকে যদি তুমি জান্নাতে দিতে চাও আমাকে, আমার স্বামীকে দাও, নইলে তোমার ওই নাজ নিয়ামত ভরপুর সম্পন্ন জান্নাত আমি চাই না। বলুন সুবহানাল্লাহ। বলে দেওয়া যাবে না, সে তো কবিরা গুনাহ করে হয়েছে, কবিরা গুনাহের কারণে তো জাহান্নামী। আমার ওই বান্দি ডাক দিয়ে বলবে কোরআনের একটি আয়াত, যে আয়াতটি শুনে আল্লাহ লজ্জিত হবে আর বলবে কোরআনের ওসিলায় তুমি স্ত্রীর সাথে আমি আল্লাহ তোমার স্বামীকে জান্নাত দিয়ে দিলাম। আয়াতটি শোনার দরকার আছে না নাই? কথা বলে না। 4টি কাজ, প্রথম নম্বরে নামাজ, দ্বিতীয় নম্বরে রোজা, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। কাজ হবে কয়টি? কথা বলে না। 4টি কাজ করলে আপনাকে জাহান্নাম থেকেও জান্নাতে নিতে পারবে ওই নেককার স্ত্রী। আল্লাহর নবী শুধু শুধু বলে নাই যে সবচেয়ে দামি নিয়ামত নেককার স্ত্রী, কিন্তু আপনি আমি ফেরারি গাড়ি, ভোগাটিলা, ভয়েজার সব গাড়িগুলো আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রাখি, দামি সম্পদ টাকা পয়সাগুলো সিন্ধুকের ভেতরে লুকিয়ে রাখি, কিন্তু আল্লাহর নবীর হাদিস অনুসারে যেটা দামি সম্পদ সেটাকে শাড়ির নামে মশারি পরিয়ে দিয়ে আপনি আমি মার্কেটে ছেড়ে দেয় বেপরদায়, ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা? এটা তো সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ডে রাখা উচিত ছিল। নারী পুরুষ সম অধিকারের নামে আপনি যে মশারি পরিয়ে বাইরে বের করে দিয়েছেন, ওই স্ত্রীর ওসিলে আপনি জান্নাত তো দূরের কথা, ওর কারণে আপনার আমার জাহান্নামী হতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলে না ভাইরা আমার। আল্লাহর নবী বলেন না, ওই 4টি কাজ তোমাকে করতে হবে। প্রথম, যদি তুমি স্ত্রীকে দাওয়াত দাও, প্রথমে গিয়ে তোমাকে একটা সালাম দিতে হবে। কি দিতে হবে? কথা বলে না। অনেকে বলে হুজুর লজ্জা করে। আছেন এরকম লজ্জা করা পার্টি? একটু হাত তোলেন কার কার লজ্জা করে। মাত্র একজনের লজ্জা করে, কিন্তু বিয়ান সাহেবকে সালাম দিতে লজ্জা করে না, আবার গান গাইতেও লজ্জা করে না। কনসার্টে গান গাইতেছে, শুনি তো আমরা, তো রাত বেরাত শুধু চলতেই থাকি বিভিন্ন দেশে, আর দেখি গান গায় যুবকেরা। কেমন আছেন বিয়ান সাহেব, বুকে বড় জ্বালা। কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা, এই প্রেমেতে জ্বলে নাই কোন শালি শালা। আসসালামু আলাইকুম। নাউজুবিল্লাহ বলে। এই গান আছে না? কথা এখন মোটে যুবকেরা কিছুই বুঝতেছে না। আপনারা কিন্তু বাংলাদেশের মতো আওয়াজ দেবেন, চুপ থাকবেন না। বিয়ান সাহেবকে সালাম দেবে কিন্তু স্ত্রীকে সালাম দেবে না। আল্লাহর নবী বলে যদি তুমি দাওয়াতে কাজের ওসিলায়, দাওয়াতি কাজ কেন্দ্রিক যদি তুমি স্ত্রীকে গিয়ে সালাম দিয়ে মুসাফা করবে, আমার আল্লাহর নবী বলে হাত দিয়ে যত সগীরা গুনাহ হয়েছে হাত দিয়ে একটু মৃদু চাপ দিবেন, সব গুনাহ ঝরিয়ে দিবেন তিনি কে? কিন্তু ঘরে এমন ভাবে ঢুকবেন, মা বোনেরা বলবেন হুজুর আপনি তো জানেন না, এমন ভাবে বিড়ি টানতে টানতে ঢোকে আর ধোয়া ছাড়তে ছাড়তে আমি স্ত্রী কনফিউশনে পড়ে যায়, এই অন্ধকারে কি আমার স্বামী ঘরে ঢুকলো নাকি ইটের ভাটা?
ঠিক না? টানতে থাকে, টানের চোটে লুঙ্গি খুলে যায়, এরপরেও টান ছাড়ে না। এরকম কিছু নেককার আছে না নাই? কথা বলেন। আবার মসজিদে গিয়ে বলে যে বাবা এই টি শার্ট পরে তো নামাজ হয় না, এটা পরে মসজিদে আসছো কেন? যুবকেরা তো কিছু বুড়া ধরার লাগে তারা মসজিদেও ঠিক মতো যাইতে চায় না। ঠিক না? কথা বলে না, প্রেমে ছাকা খাইছে, ব্যবসায় মিস করেছে, এরপরে যায় একটু আল্লাহর ওলি হইতে, সেখানে গিয়েও বাধা। এক ধরনের বুড়া আগের থেকে ওখানে ফিট হয়ে থাকে যুবকের ভুল ধরার লাগে। কথা বলে গিয়েছে যুবক, শীতের দিনে হাত ধুয়েছে, অজু করে এবার গিয়ে নামাজ নামাইতো নুসাল্লি আলিল্লাহি তাআলা। এক বুড়া কেমনে অজু করছো? ঠ্যাংই কমে যায় না। আছে না? যুবক মনে করলো শীতের দিন, ওরে আল্লাহ রে, তাড়াতাড়ি আবার হাত এই পর্যন্ত গোছায়, পা প্যান্ট পুষিয়ে আবার গিয়ে এবার এই পর্যন্ত পানি দিয়ে ধুয়েছে, এই পর্যন্ত পায়ের হাঁটু পর্যন্ত। দ্বিতীয়বার গিয়ে আবার নামাজে দাঁড়াবে, যেহেতু আজ আমরা বলে দিয়েছি প্রথম কাতারে সব বেশি, প্রথম কাতারে গিয়ে দাঁড়াইছে নামাইতো নুসাল্লিল্লাহ। আর এক বুড়ো কয় ওখানে দাঁড়াইস না, ওই কর্নারে যা, পেছনের কাতারে ওই কর্নারে যা। বলে কেন? হুজুর না আব্দুল আল মামুন বলে গেল বাংলাদেশ থেকে এসে সামনের কাতারে সওয়াব বেশি, আর আপনি আমাকে পেছনে পাঠিয়ে দিচ্ছেন। বলো হাসমত আলী আজই আইবো। আছে না কিছু বুড়া দেখবেন, হাজী সাহেব 3 ছেলে থাকে বিদেশ, শীতের দিনে যেই জানালার থেকে সূর্যের আলো আসে ওইখানে গিয়ে বসে, আর গরমের দিনে একদম ফ্যান বরাবর ইমাম সাহেবের পেছনে মাসালা একটা বিছায়া রাখে, মনে হয় 14 গোষ্ঠী জায়গা ওটুক তার নামে রেজিস্ট্রি করে দিবে। ঠিক না বলেন? বেশি তেড়ি বেড়ি করলে 3 ছেলে থাকে বিদেশ, টাকা ফাটা কেন বাবা? মসজিদ করব। আসলে মসজিদ করা কিন্তু উদ্দেশ্য না, মাকসাদ না, মাকসাদ হচ্ছে মাতব্বারি করা। ঠিক না ভাই? এরপর যুবক ওইখান থেকে মন খারাপ করে পেছনের কাতারে গিয়ে আবার আল্লাহু আকবার, যেই আল্লাহ আল্লাহ পর্যন্ত বলেছে, আরেক বুড়া সে কয় এই গিরান নিচে কাপড় পরছো কারে? বলে আল্লাহ তুমি আমারে একবার এখান থেকে বের করে নাও, আমি জীবনে এই বুড়া খাটাস নামা পর্যন্ত আসবো না। অথচ একই লোক এরপরে কি করবে? শীতের দিনে দেখবেন রাস্তার ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত মুখে ধুতনি নিচে এইভাবে একটা লাঠি নেবে, আমার দিক যুবক, আমার দিক, এইভাবে নিয়ে দাঁড়িয়ে থাকবে। মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ, ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যত মহিলা যাবে, সুন্দরী যাবে, একটা একটা করে চশমার ভেতর দিয়ে সব দেখবে। যদি একটু ভালো সুন্দরী কাউকে দেখে আস্তে আস্তে কাছাকাছি মুখ নিয়ে তোমাকে বাড়ি গো, তুমি কার বউ গো? আমি অমুকের বউ। এরপর বলো তো আমার প্রাইমারির ছাত্র ছিল, এরকমটা করবে। কিন্তু কোনো যুবক যদি ভুলেও একটা মহিলার দিকে তাকায়, আর বেয়াদব কি তাকিয়ে দেখো আমার নাতির দিকে, বাড়ি মা বোন নাই, চক্ষু খুলে আলাম একেবারে। ঠিক কিনা বলেন? কিছু দালাল দেখবেন পাশে থাকে, বলে ছেলে ফেলে যা খারাপ হয়েছে, হাজী সাহেব ঠিকই কইছে। ঠিক কিনা বলে? ভাইরা আমার, আল্লাহ নবী বলে প্রথমে গিয়ে যদি স্ত্রীর সাথে তুমি সালাম দাও, স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য একটু মুচকি হাসি দেয়, যতগুলি দাঁত স্বামী দেখতে পাবে সব দাঁতের বিনিময়ে একটা করে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন স্ত্রী যদি স্বামী ঘুমিয়ে যায়, ঘুমন্ত স্বামীর কপালে যদি স্ত্রী কখনো চুম্বন করে, আমার নবী বলে দাওয়াতি কাজের ওসিলায় আমি আল্লাহর নবী বলে গেলাম, তিরমিজির হাদিস, ওই স্ত্রীর মুখ দিয়ে ফায়সা কথার কারণে যত গুনার কাজ হয়েছে, ওই স্বামীর কপালে চুম্বন করার কারণে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু স্বামী ঘুমিয়ে গেলে আপনার আমার মা বোনেরা স্ত্রীরা এই সব খোঁজে না, এই সুন্নাত খোঁজে না, স্বামী ঘুমাইলেই খুঁজতে শুরু করে দেয় প্যান্টের পকেট আর মানি ব্যাগ। টাকা আছে, কার কার টাকা আছে হাত তোলেন। না না, এই যে দু একজন এই পর্যন্ত দিলে আবার নামিয়ে ফেলেছে। এই সুন্নাত খোঁজে, ওই সুন্নাত খোঁজে না। স্ত্রী স্বামী কথা বন্ধ করলে কি সংসার টিকে? কথা বলে আল্লাহর নবী বলে যদি কথা বন্ধ করে দেয়, আমার আল্লাহর নবী বলে ওই দাওয়াতি কাজ হোক, কোরআন হোক, আল্লাহর নবীকে আদর্শ হিসেবে ফলোয়ার হিসেবে মান্য করা হোক, ওই স্ত্রী স্বামীর নেকের কাজ মাথার এক হাত উপরেও আর ওঠে না। ঠিক কিনা বলেন? এক হাত উপরে ওঠে না। এমন তো অবস্থায় আল্লাহর নবী বলে শুধু তাই নাই, কোন মা বোন যদি চিন্তা করে আমি সব নবী রাসূলের সাথে কথা বলে ঘুমাবো, সব নবী রাসূল আমার জন্য দোয়া করবে, তাহলে কোন আমলটা করবেন? সেই আমলটি হচ্ছে 10 বার আপনি দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন, সব নবীর দোয়া আপনার উপর অর্পণ করে দিবেন তিনি কে। কিন্তু 10 বার ইস্তেগফার করে দুরূদ শরীফ পড়ে না, বরং স্বামীর সাথে গ্যাঞ্জাম করে একজন উত্তর দিক একজন দক্ষিণ দিক, মাঝখানে হরতাল অবরোধ কোলবালিশ আছে না?
কথা বলে না, আছে না নাই? কথা বন্ধ করলে কি সংসার হয়? ভুয়া প্রশংসা করবেন, মিথ্যা কথা বলে, এইটাও সুন্নাত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ভুয়া প্রশংসা করবেন, এজন্য আবার আজকে থেকে না, আজকে গিয়ে করলে আবার সমস্যা। আমার কথা তো তারা শুনতেছে। একজন ওই সারা রাত ওয়াজ শুনে বাড়িতে গিয়ে এবার প্রশংসা শুরু করেছে, ময়নার মা তোমার তরকারিটা এত সুন্দর, মনে হচ্ছে জান্নাত থেকে চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালামকে যেই খাবারটা পাঠায় সেটা তুমি আমার জন্য করে রেখেছো। এটাও বলা শেষ, ঘরে গিয়ে কাপড় চোপড় সব গোছগাছ করে ব্যাগ ভরা শেষ, 3টা ট্রেনে আমি শিয়ালদা গিয়ে বাবার বাড়ি চলে যাব। এখন বলে কি ব্যাপার, আব্দুল্লাহ মামুন বলে গেল ভুয়া প্রশংসা করা সুন্নাত, আর তুমি, আমার তো এখন সংসারটাই থাকে না, হুজুর তো তাহলে মিথ্যা কথা বলেছে। বলে না হুজুর সত্য কথাই বলেছে, তা তুমি চলে যাচ্ছ কেন? বলে এই কারণে যাচ্ছি, 9 বছর তোমার সংসার করি, কোনোদিন তরকারি ভালো হয় নাই, আজকে পাশের বাবির থেকে ধার করে তরকারি এনে রেখেছি, আজকে তরকারি এত ভালো হয়েছে, ভাবি আর তরকারি থাক, আমি চলে গেলাম। ঠিক কিনা বলেন? আজকের থেকে না, আস্তে আস্তে শুরু করবেন, একটু রাগ ভাঙাবেন, একটু ভুল ভাল প্রশংসাও করবেন, আবার বুঝতে পারলে কিন্তু সারা রাত আপনার বাইরে থাকা লাগবে, বুঝতে দেওয়া যাবে না। ঠিক না ভাই? কথা বন্ধ করবেন না। কথা বন্ধ করে আগুন পোহাচ্ছে খেড়কুটা দিয়ে, হঠাৎ আগুন লেগে গেছে মুরব্বির লঙ্গিতে, শুতে নাই, কারণ বাবার বাড়িও যে একটু অবস্থা ভালো, আগুন আসতে আসতে আটুর থেকে উপর দিকে আসতে আসতে এবার একেবারে জায়গা মতো যাচ্ছে, বুঝতেছেন তো? ইনশাআল্লাহ অস্ত্রপাতি পার্সপাতি আপনারা বেশি ভালো বোঝেন। এখন স্ত্রী দেখতেছে হাই রে, কথা আজ হোক কাল হোক অবশ্যই হবে, কিন্তু যদি আগুন আর 4 আঙ্গুল উপরে উঠে যায় আমার তো সব কিছুই শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? এবার বলে কথাও আগে বলা যাবে না, 3 দিন হয়ে গিয়েছে। আরেক দিক তাকিয়ে বলে আমি কারোর সাথে কথাও বলি না, কারো লঙ্গিতে আগুন লাগলে তাও কিন্তু বলি না। স্বামী থেকে আরেক সর্বনা, আরেকটি হলে তো সব গেছিল, উঠে গিয়ে স্ত্রীকে জড়িয়ে বলে জীবনে যতদিন পাইছে তোর সাথে আমি কথা বন্ধ করব না। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর কথা বন্ধ করলে আল্লাহর নারাজ হয়ে যায়। মা বোনেরা, একটু বিনোদন দেওয়ার জন্য এইভাবেই বললাম, আপনি কথা বন্ধ করবেন, স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট, এমন অবস্থায় আপনি যদি কাবা ঘর তওয়াফ করছেন মারা যান, আপনি বেঈমান হয়ে মরবেন। ঠিক কিনা বলেন? স্বামীর সন্তুষ্টি ওই স্ত্রীর অন্তরে অনুপরিমাণ ঈমান থাকলে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার চলুন মূল আলোচনায়। জাহান্নামে স্বামী স্ত্রীর সাথে দেখা হচ্ছে কোন আয়াত? স্ত্রী ডাকতে বলবে মালিক তুমি না বলেছো লাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, জান্নাতে একবার যে ঢুকে যাবে লাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, নফস যা কিছুই কামনা করবে তাই তুমি তাকে দিয়ে দিবে। অতএব আমার নফস কামনা করছে আমার স্বামীকে ছেড়ে আমি যাব না। আল্লাহ বলবে আমি লজ্জিত হয়ে যাব, কারণ ওই স্ত্রীর কথা আমার আল্লাহর নবী বলেছেন দুনিয়ার সবচাইতে দামি সম্পদ, ওই দামি সম্পদের ওসিলা করে আমার রাসূলের জবানের ওই হাদিসের অনুসারে ওসিলা করে আমি আল্লাহ তোমার স্বামীকে মাফ করে তোমার সাথে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দাওয়াতি কাজ করলেন খাদিজার কাছে, মনে আছে? আল্লাহর নবীকে বলে ইয়া রাসূল, আমার যত সম্পদ আছে আমি এই মক্কার যুগে সবচাইতে আমি 7ম নম্বরে ধনী, আমার সব টাকা পয়সা আপনার ইসলামের জন্য কুরবান করে দিলাম। অতএব শুধু আমার 3টি ওসিয়ত আপনার উপর থাকবে, আমি যেদিন মারা যাব, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার দাফনের কাজটি শেষ করে আমার জানাজাটি পড়াবেন। ইয়া আইয়ুল মুত্তাসির নামক ওই চাদরটি দিয়ে আমার কাপড় বানিয়ে দিবেন। আমি যেদিন কবরে চলে যাব, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে আপনি সওয়াল জবাবটি দিয়ে দিবেন। এই 3টি কাজ আপনি করবেন, কারণ ইসলাম ধর্ম আপনি আমাকে শিখিয়েছেন। রাসূলকে এটাও আপনি রাসূল আপনাকে আমি দেখেছি, কিন্তু যদি বলে মান রব্বুকা, আমি রবকে দেখি নাই, এই মিথ্যা কথা তো আমি ফেরেশতার সামনে বলতে পারবো না। এমন অবস্থায় আল্লাহর নবী বলে ঠিক আছে এইটা আমি অবশ্যই করব। খাদিজাতুল কুবরা মৃত্যুবরণ করেছেন, কবরে চলে গিয়েছেন। আল্লাহর নবী বলে তোমরা একটু যাও সাহাবীরা, আমার একটু প্রাইভেট কথা আছে স্ত্রীর সাথে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়। এমন সময় জিবরিল এসে বলে ইয়া রাসূল, আপনার 1 ফোঁটা চোখের পানি খাদিজার কবরে পড়েছে, অতএব 1 ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন যেই খাদিজার কবরের উপরে আপনার চক্ষু মুবারকের পানি পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে কিয়ামতের পূর্বে কোনদিন মুনকার নেকির ফেরেশতা প্রবেশ করবে না। আমার আল্লাহর নবীকে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, ওই কবর নয়, জান্নাতুল বাকির যতগুলি কবর আছে আপনার খাদিজার ঈমান আল্লাহ এত পছন্দনীয় করেছেন, ওই ঈমানের বরকতে, ওই নারীর বরকতে সব কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়েছে। আমার মায়েরা বড় রাজ থেকে যদি কোরআনের অনুসারী হয়ে যায়
দাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রথম কাতারের মেহমান খাদিজার সাথে দিয়ে দিতে পারে কি পারে না? কথা বলে না, পারে কি পারে না? আমার নবী দাওয়াতি কাজ নিয়ে আসলেন খাদিজার কাছে, এরপর চলে গেলেন চাচাতো ভাই আলীর কাছে, জিজ্ঞাসা করলেন, ওগো আলী, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, তোমার কি মনে হয়? আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে, আমার কোনো সন্দেহ নাই, কারণ আপনি জনগণের সাথে যেই ভালো ব্যবহার করেন, আল আমিন আস-সাদিক আপনার উপাধি, আপনাকে আল্লাহ নবী করবেন এতে আমার কোনো সন্দেহ নাই। আপনি দ্বিতীয়বারে আমার হাতে হাত রেখে আপনার কোরআনের অনুসারী বানিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন আবু বকরের কাছে দাওয়াতি কাজ নিয়ে, কারণ আল্লাহ বলেছে বাল্লিক, তুমি প্রচার করো, আমার কোরআন প্রচার করবে। আল্লাহর নবী একজন, দুইজন, চারজন করে দাওয়াতি কাজ করতে করতে ধনাঢ্য ব্যক্তিদেরকে, উসমানকে, আলীকে যখন কালেমার ছায়াতলে নিয়ে আসলেন, এরপর চলে গেলেন 39 জন হয়ে গেল। 40 নম্বরে যার কাছে গিয়েছেন নামটা হচ্ছে ওমর। সুবহানাল্লাহ বলে না? 26 বছর বয়স, কয় বছর? তাগড়া যুবক, যৌবনের রক্ত গায়ে টলমল করছে। এই যুবককে গিয়ে বলে, আল্লাহর নবীকে বলে, আলাসনা আলাল হক জিতুকা তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ। ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, আপনি যে কোরআনের দাওয়াত দেন এটা কি সত্য? আল্লাহর নবী বলে, বলো অবশ্যই সত্য। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি সত্য কালেমার দাওয়াত হয় এটা চুরি চুরি করে কেন দাওয়াত দিবেন? আজ থেকে প্রকাশ্যে দিবালোকে রাজপথে আমি ওমর আপনার সাহাবীদেরকে নিয়ে কোরআনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করব। তাহলে যুবকের আজকে ওয়াজ শুনে যদি তুমি ওই মেয়ের পেছনে, ফোনের পেছনে, ফেসবুকের পেছন থেকে বাদ দিয়ে তুমি কোরআনের দাওয়াতি কাজ শুরু করে দাও, মুরব্বীদের ওযু থাকুক না থাকুক, তাকবীর দিলে অমনিতেই আজান দিলে নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? যুবকেরাই গিয়ে যদি ওমরের মতো তাকবীর দেয়, ওমর গিয়ে কামার চত্বরে সামনে বিশ্বনবী, ডান পাশে হামজা, বাম পাশে ওমর, ওমর বলছে নারায়ে তাকবীর, পেছনে 39 জন, 38 জন বলছে আল্লাহু আকবার। ভিতরে ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের অন্তরে কি আর পানি আছে? কথা বলে না, পানি আছে? সিংহ পুরুষগুলা সামনে, এদেরকে দেখে কি অন্তরে পানি আছে? ওরা বুঝতেই পেরেছে এই যে কালেমার দাওয়াত যুবকেরা শুরু করেছে, এই দাওয়াত আর কোনোদিন বন্ধ করা সম্ভব হবে না, কিয়ামত পর্যন্ত অবধারিত থেকে যাবে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে যুবকের থেকে শিক্ষা নিতে হবে। সেই ওমর যে তাকবীর ধ্বনিতে আকাশ বাতাসকে মুখরিত করেছিল, আবু জাহেল, আবু লাহাব যে ভয়ে কম্পিত হয়েছিল, আজও বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, যুবকরা যদি একতাবদ্ধ হয়ে রাজপথে নেমে কালেমার স্লোগান দেয়, আল্লাহর জাতের কসম করে বলি, গোটা জগতের কোরআন বিদ্বেষীদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, বলে ঠিক কিনা? চুপ করে থাকে। আপনারা চুপ করে থাকেন কেন? ইন্ডিয়ার লোক, বাংলাদেশের মধ্যে একটা আওয়াজ দেন, বলুন না ঠিক কিনা? নারায়ে তাকবীর। ইউটিউবে দেখেননি আমার নামে এ ধরনের হিট দিলে আজ সমান লোকজন দাঁড়িয়ে যেত, কিন্তু আপনারা চুপ থাকেন, এর জন্য আমরা মাঝে মধ্যে জলসা করে মজা পাই না। তবু আপনাদের কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? তো শিক্ষা কি? যুবকেরাও আজকে আপনার বন্ধু, ফ্রেন্ড সার্কেল, আপনার বাবা মা, দাদা যারাই আছে, তাদেরকে আপনি বলবেন যে ঠিক আছে, আল্লাহ বলেন যে ওমরের এই দাওয়াতটা প্রকাশ্যে দিবালোকে নামিয়েছে, এটা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, জান্নাতের দ্বিতীয় সিরিয়ালের প্রথম ঘরটি আমি ওমরের জন্য অবধারিত করে রেখেছি। আল্লাহ নবী বলে বারবার প্রায় বলতেন সাহাবীদেরকে, যে আকাশে তারকা দেখতে চাও, ওই তারকা গণনা করতে করতে কিয়ামতের একদিন না একদিন, আগে হোক পরে হোক, গণনা করা শেষ হবে। কিন্তু ওমর এত নেকের কাজ করেছে, গঠনমূলক কাজ করেছে, সমাজ পরিবর্তন অগ্রণী ভূমিকা রেখেছে, আমার আল্লাহ নবী বলেন ওমরের নেকি কিয়ামতের আগে কেউ গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। ওমরের কাতারে থাকতে হবে না যুবক? কথা বলে না, থাকতে হবে না? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ওমর তাকবীর দিলেন, আবু জাহেল কি করলেন? এবার বুঝতে পারলেন এই যুবকেরা কালেমার দাওয়াত শুরু করে দিয়েছে, এই দাওয়াত তো আর থামিয়ে রাখা যাবে না। দারুন নাদওয়া নামক একটা আইনের ঘর ছিল, আবু জাহেলের নামটা দারুন নাদওয়া। নামটা কি? আপনাদের যেখানে আইন পাস হয় লোকসভা, আমাদের যেখানে আইন পাস হয় জাতীয় সংসদ, আমেরিকায় যেখানে আইন পাস হয় হোয়াইট হাউস, আপনাদের লোকসভা, ওরকম আবু জাহেলও যেহেতু রাষ্ট্রের প্রেসিডেন্ট, তারও একটা আইনের ঘর ছিল দারুন নাদওয়া। এই ঘরের ভেতরে আবু সুফিয়ান ছিল স্পিকার, আবু জাহেল ছিল প্রধান উপদেষ্টা। এরকম করে সুফিয়ান, হিশাম, ওলীদ ইবনে মুগিরা সবাই মিলে একটা বৈঠক করলো, এই দাওয়াতি কাজ স্টপ করতে হবে, কারণ আমার আল্লাহ বলেছে বাল্লিগ মা উনজিল, তুমি কোরআন প্রচার করো, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি কম বেশি করো, কম্প্রোমাইজ করো, স্যাক্রিফাইস করো, রিসালাত দায়িত্ব পূর্ণতায় পাবে না। কারণ মানুষের থেকে যে বিপদ হতে থাকবে, কারণ কোরআনের দাওয়াত করতে গেলে বিপদ আসবে বলেছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? তার থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। আল্লাহ যাকে বাঁচায় তাকে কি কেউ হত্যা
করতে পারবে? কথা বলেন, পারবে? আবু জাহেল বলছে তাহলে ঠিক আছে, মুহাম্মদকে অন্য দেশে পাচার করে দাও। আবু সুফিয়ান বলছে না, তাকে যাবজ্জীবন জেল দিয়ে দাও। এমন তো অবস্থায় একজন মুরব্বী একটা লাঠি নিয়ে দাড়ি টুপি পাগড়ি পরিধান করে ওই দারুন নাদোয়ায় ঢুকে বলছে যে না, তাকে বাইরে পাঠিয়ে দিবে, বাইরের দেশে কালেমার দাওয়াত দিয়ে মানুষকে ইসলাম গ্রহণ করিয়ে দিবে, তাকে জেলে পুরে দেবে, জেলের মানুষদেরকে কালেমার দাওয়াত দিবে। কারণ তাওরাত জাবুর অন্য সকল ধর্মগ্রন্থে এসেছে যে এই নবী যেখানেই যাবে সেখানেই দাওয়াতি কাজ করবে, গোটা জগতে কোরআন প্রচার করবে। তাহলে কি করতে হবে? মুরব্বী বলছে তাকে সরিয়ে দাও। আবু জাহেল বলছে আপনি কোন মুরব্বী, কিভাবে এখানে আসলেন? বলে আমি এমন একজন মুরব্বী, আমি বিশ্ব মুরব্বী, আদমের চাইতো আমি মুরব্বী। আজ বুঝে থাকলে বলুন এই মুরব্বী আসলে কি? শয়তান। এই তো বুঝতেছেন কথা, ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বলে সেই হচ্ছে শয়তান। সবাই বলল তাই করতে হবে। তো যদি তাকে সরিয়ে দেওয়া হয়, সরাসরি যদি আপনারা একজন মানুষকে হত্যা করেন, জনমত আপনার বিপক্ষে যাবে কি যাবে না? নরেন্দ্র মোদী সরকার যদি আমি হুজুর বাংলাদেশ থেকে এসেছি, বিনা কারণে আমাকে একটা গুলি করে দেয়, আপনারা কি মেনে নেবেন? আরে জীবন থাকুক না থাকুক, আমাদের হুজুরকে কেন গুলি করলো? সে কি দোষ করেছে? ঠিক না? তো এরকম অবস্থায় মনে করলো কি করতে হবে? তাহলে একজন হুজুর দিয়ে আরেক হুজুর দিয়ে এই মুহাম্মাদের সাথে একটা বহাস করে, একটা আনুষ্ঠানিক ভাবে যখন মুহাম্মদ কোনো বিষয় ভুল করবে, সাথে সাথে ভুয়া হোক আর সঠিক হোক আইন পাশ করেই সাথে সাথে তাকে ওই মঞ্চে হত্যা করতে হবে। তাহলে জনগণ দেখবে যে না, মুহাম্মদ ভুয়া নবী। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী কি ভুয়া নবী? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো রাসূল, কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আবু জাহেল তিনটা আইন পাস করছে, তোমাকে জগৎ থেকে সরিয়ে দিবে, আরেকটি হচ্ছে যাবজ্জীবন কারারুদ্ধ করবে, আরেকটি হচ্ছে তোমাকে হত্যা করবে। কিন্তু তুমি কোনো ভয় করবে না, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি উত্তম কৌশলী, আমার কৌশলের চাইতে দুনিয়ার কারো কৌশল কখনো মজবুত হতে পারে না। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলে আমার কৌশল সবচাইতে বড় কৌশল। এরপর আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, পাল্লিক তুমি প্রচার করে যাও, কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো স্যাক্রিফাইস চলবে না। কিয়ামত পর্যন্ত যারা কোরআন বিদ্বেষী হবে, এই তিনটি আইন কোরআনওয়ালাদের বিরুদ্ধে ওই আবু জাহেলের সম্প্রদায় যারা থাকবে তারাই পাশ করবে। বলুন নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের একজন মুফাসসির, নামটা আপনারা সবাই জানেন, এই কিছুদিন পূর্বে শহীদি পেয়ালা পান করেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, অনেকেই জানেন। নিউ টাউনে আমি মাহফিল করতে গেছিলাম নবী দিবসে। ওনারা বলে যে হুজুর আমরা এত টাকা হাদিয়া দেবো, আপনি আসেন। আমি বললাম ঠিক আছে। বলে যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, উনার নামে আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বিষয় দোয়া হবে, আমরা এজন্য আপনাকে দাওয়াত দিয়েছি। তার মানে ইনি কি মনে করুন, জানাজার সময় অথবা জীবিত অবস্থায় কোনো একটা মঞ্চে যদি উঠিয়ে দেওয়া হতো, এমন কোনো জায়গা নাই বাংলাদেশে মাঠ যেখানে উপস্থিতির জায়গা দেওয়া যায়, ঠিক না? হ্যাঁ, এমন একজন জনপ্রিয় লোক এরপর মারা গিয়েছেন, জানাজায় উপস্থিতির জায়গা দেওয়া যায় নাই, ঠিক কি না বলেন? আল্লাহ তো সেই কথাই বলেছেন সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলুলাহুর রাহমানু ওয়াদ্দা। আমার কোরআনের কাছে যে আত্মসমর্পণ করে, কোরআন দ্বারা যে জীবন বিধান হিসেবে কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, আমি আল্লাহ সকল মাখলুকাতের অন্তরে তার মোহাব্বত ঢেলে দেয়। তাহলে যারা তাকে ধর্ষক বলে 12 থেকে 13 বছর কারারুদ্ধ করেছে, ওইসব পাগল ছাগলকে একটা স্টেজে কথা বলার সুযোগ করে দেন। ওইসব পাগল ছাগলকে আপনি মারা গেলে জানাজায় খুঁজে দেখবেন দূরবীন দিয়েও লোক পাওয়া যায় না, ঠিক না? তো ইনি যদি ধর্ষক হয়, যুদ্ধ অপরাধী হয়, তাহলে ইনার জানাজায় এত মানুষ কেন হবে? ঠিক কিনা বলেন? আল্লাহ সেই কথাই বলছে, ও নবী তোমার ভয় নাই, তোমার দাওয়াতি কাজ যারা কিয়ামত পর্যন্ত করবে তাদের বিরুদ্ধে আবু জাহেলের কেতাবটা যারা, তারা এই তিনটি আইন পাশ করবে। ঠিক কিনা বলেন? জগতের সাথে মেলে, তাফসীর মেলে, মনোযোগ আছে তো? রিভার্বটা বেশি দেন, খুব বেশি শ্রোতা কেমন একটু ঝিমিয়ে যাচ্ছে, একটু বেশি রিভার্ব ইকো দেন। মনোযোগ আছে? কথা বলে না পেছনের ভাইরা, আমি শুনতেছি, আপনারা চুপ করে আছেন। মনোযোগ আছে? আরো বেশি, আরো বেশি, পরবার কমে দেয়, অনেক বেশি। তাহলে একবার আল্লাহু আকবার হয়ে যাক, আরো জোরে আল্লাহু আকবার। সামনের লোকেরা চুপ থাকেন, এই দাঁড়ানো ভাইরা বলুন তো আল্লাহু আকবার। বেটা মানুষ সব জায়গায় দেখায়, আপনি চুপ থাকেন। এই কারণে বুড়া মানুষ আল্লাহ জান্নাতে নেবে না।
কষ্ট পাবেন না, সব আমি আস্তে আস্তে মিলিয়ে দেব, সবার ওয়াজ আছে, কি চান আপনি সব কিছুই পাইবেন। এবার ওই পেছনের ভাইরা বলবেন, আপনি চুপ থাকেন, বলুন না আল্লাহু আকবার। এবার সবাই মিলে একটা, পারবেন তো? আমি লিড দিব, লিড দেওয়ার পরে ইশারা করলে সর্বোচ্চ শ্রেষ্ঠ তাকবীরটা এই ঝাড়বাতির সামনে উড়ে যাবে কিন্তু, ঠিক আছে তো? লিড দিব ইনশাআল্লাহ। তুমি কি সোনার কান্না আরশের মালিক আল্লাহ, তুমি কি সোনার কান্না রহম করো, তুমি রহম করো, ঢেলে দাও তোমারি করুণা, রহম করো তুমি রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। মাশাআল্লাহ, আপনি খুশি তো ভাইজান? মুরব্বি খুশি তো? আওয়াজে মাশাআল্লাহ। ভাইজান আপনি ইমাম সাহেব খুশি তো? আমাদের মাথার মুকুট ইমাম সাহেব, আল্লাহ ভাইজানকে ওমরের মতো কবুল করুন, বলুন আমিন। আমি খুশি, ভাইজান খুশি, মুরব্বি খুশি, সভাপতি খুশি। ভাই এই মাইক্রোফোনটা ভাই আপনি খুশি তো? আচ্ছা ঠিক আছে, সাউন্ডটা খুব সুন্দর হয়েছে আজকে, এইচডি কোয়ালিটি। আপনার সাউন্ডের নাম কি? শ্রীকৃষ্ণ সাউন্ড। যাক আলহামদুলিল্লাহ ভাই, সাউন্ডটা আল্লাহ ভাইয়ের ব্যবসায় বরকত দান করুন, বলুন আমিন। কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, কষ্ট হচ্ছে না তো? তাহলে আইন পাশ করেছে কয়টা? কার্যকারী হয়েছে, সরিয়ে দাও। তাহলে কিভাবে সরাতে হবে? হুজুর দিয়ে হুজুর মারতে হবে। তৎকালীন জামানায় মদিনার বুকে একজন ইহুদিদের সবচাইতে বড় লিডার, বড় হুজুর, বড় পণ্ডিত, বড় ধর্মযাজক, যার তাওরাত, জাবুর, ইনজিল সব কিতাব মুখস্থ ছিল, এই ব্যক্তির কাছে গিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এবং ওই মুরব্বি জানে কে? শয়তান। গিয়ে বলতে যে হুজুর, আমার একজন ওইখানে নবীর আবির্ভাব হয়েছে, সত্য মিথ্যা পরের কথা, তাকে আপনি কিছু প্রশ্ন করবেন আপনার ওই ধর্ম থেকে, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে। যদি আপনি প্রশ্ন করে অ্যাটাক করতে পারেন, তাহলে আমার 60,000 সেনাবাহিনী আপনার সাথে কে থাকবে জানি না, তাদেরকে দিয়ে আমি ওই মোহাম্মদকে হত্যা করতে চাই। যদি আপনি বহাস করে প্রশ্ন করে তাকে আটকাইতে পারেন, তাহলে আপনাকে 7 বস্তা স্বর্ণের টাকা দিব। কয় বস্তা? 7 বস্তা স্বর্ণের টাকা দিব। 4 বস্তা অগ্রিমেই দিলাম, আর আপনি যেদিন বহস করে তাকে শেষ করতে পারবেন সেদিন দিব বাকিগুলো। বলুন না নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলুন, আমার নবীকে প্রশ্ন করে আটকাইতে পারে এমন কোন বাবার বেটা কি পৃথিবীতে আছে? কোন বিজ্ঞানী, কোন শিক্ষক, কোন দার্শনিক কেউ পারবে না, কোন ইঞ্জিনিয়ার, ডাক্তার কেউ পারবে না। কারণ আমার নবীর ভার্সিটি, আপনার আমার সর্বোচ্চ ডিগ্রিধারী ভার্সিটি হচ্ছে ক্যামব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কিন্তু আমার নবীর ভার্সিটি হচ্ছে আল্লাহর আরশ। আপনার আমার শিক্ষক হচ্ছে সাধারণ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ নবীর শিক্ষক হচ্ছে স্বয়ং আল্লাহ। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আবু জাহেল বলছে, ওরে হাবিব বিন মালিক। কেউ বলেছেন কাব বিন মালিক, ওই মুহাম্মদকে হত্যা করতে হবে। 3টি প্রশ্ন করব আমি হাবিব বিন মালিক, একটা শরীয়তি প্রশ্ন, একটা মারিফাতি প্রশ্ন, একটা আধ্যাত্মিক প্রশ্ন। 3টি ধর্মগ্রন্থ থেকে 3টি প্রশ্ন আমি করব। যদি সত্য নবী না হয় কোনোদিন এই উত্তর দিতে পারবে না। যদি এই উত্তর না দিতে পারো, ওরে আবু জাহেল, আমার সাথে থাকবে 12,000 সেনাবাহিনী, কারো হাতে থাকবে লাঠি, কারো হাতে থাকবে তরবারি। ওই 12,000 তোমার সাথে থাকবে 60,000। মঞ্চে বসতে পারে এমন একটা প্যান্ডেল করবে এবং 14ই রবিউল আউয়াল এমন একটি মঞ্চ করবে। ওই মঞ্চে আমি হাবিব বিন মালিক যাব, ওই 72,000-এর সামনে মোহাম্মদকে প্রশ্ন করব। যদি প্রশ্নে ভুল করে, আমি ওই ব্যক্তিদের সামনে মোহাম্মদকে ওই 12,000 দিয়ে হত্যা করব। যদি হত্যা করতে পারি, তাহলে আমাকে বাকি 3 বস্তা স্বর্ণের টাকা দিয়ে দিবে। বলে যেমন কথা তেমন কাজ। 4 বস্তা স্বর্ণের টাকা অগ্রিম দিয়ে আবু জাহেল বাড়িতে চলে এসেছে। 14ই রবিউল আউয়াল ছিল, একটি মঞ্চ তৈরি করেছে, একটি প্যান্ডেল তৈরি করেছে, একটি স্বর্ণের চেয়ার মঞ্চে উপস্থিত করেছে, একটি রৌপ্যের চেয়ার প্রেজেন্ট করেছে। এরপর আবু জাহেল চিন্তা করেছে, হাই রে, ওই 14ই রবিউল আউয়ালের স্বর্ণের চেয়ারে বসবে হাবিব বিন মালিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে হাবিব বিন মালিককে। এরপর রৌপ্যের চেয়ারে আমি আবু জাহেল বসবো। এরপর মুহাম্মদের জন্য কোনো
কোনো চেয়ার নাই, মুহাম্মদকে দাঁড় করিয়ে ৭২,০০০-এর সামনে অপমান করব, চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। আবু জাহেল একটি চিরকুট দিয়ে ওমরের হাতে, ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূল এটা একটু তেলাওয়াত করুন। আল্লাহর নবী বলে তুমি তেলাওয়াত করো। এবার চিরকুটি লিখেছেন 14 রবিউল আউয়ালে হাবিব বিন মালিক মদিনার থেকে বহস করতে আসতেছে। যদি হাবিব বিন মালিকের সাথে বহস করতে ৩টি প্রশ্নের উত্তর না দিতে পারেন ওই মঞ্চে আপনাকে হত্যা করা হবে, কারণ আপনার সঙ্গী সাথী অ্যাসিস্ট্যান্ট কেউ ওই মঞ্চে থাকতে পারবে না। কিন্তু আবু জাহেলের সাথে থাকবে ৬০,০০০, হাবিব বিন মালিকের সাথে থাকবে ১২,০০০, কিন্তু মুহাম্মাদের সাথে কেউ থাকতে পারবে না। মুহাম্মাদের একা ওইখানে হাজির হতে হবে। দারুন না দোয়ায় দ্বিতীয়বার এই আইনটি পাস হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ একা যাবে, তার সাথে থাকবে ৭২,০০০। আর আমার আল্লাহ কি মুহাম্মদকে হত্যা করবে চুপ করে বসে থাকবে? কথা বলেন, আল্লাহ কি চুপ করে বসে থাকবে? আল্লাহ চুপ করে বসে থাকবেন? আমার আলোচনাতে আল্লাহ তো তাই বলতেছেন। আল্লাহু আকবার বলবেন, ইয়া আসিমুকাম মিনান নাস। আমার আল্লাহ বলে মানব জাতির সকল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ বাঁচাবো, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ভেঙে পড়বে না। এবার ওমর কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একা তো ওইখানে আমরা যেতে দিতে পারি না, কারণ হচ্ছে আপনার সাথে কেউ থাকবে না, তার সাথে থাকবে ৭২,০০০। জাস্টিস যদি কোনো উল্টা রায় দিয়ে আপনাকে হত্যা করে ফেলে, চলুন বরং আমরা এই রাজ্য ছেড়ে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে ওমর আমার আল্লাহ বলেছে আসিমুকা মিনান নাস, মানুষের থেকে আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহ যার সাথে থাকবে তাদেরকে অপমান করতে পারে না। অতএব তোমার সাথে আছে কয়জন? ওমর বলে আমার সাথে আছে ৩৯ জন। ৩৯ জন যদি তোমার সাথে থাকে ওরে ওমর, ওইখানে ৭২,০০০-এর ভেতরে তোমার ৪০ জন নিয়ে তুমি পিঠ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে যাবে। আর যদি জাস্টিস আমার বিরুদ্ধে কোনো উল্টা রায় দেয়, তোমরা পিঠ জায়গা থেকে ৪০ জন হাত উঠিয়ে বলবে ওই আইন মানি না, এই রায় মানি না, রায় বদল করতে হবে। মঞ্চে যারা থাকবে তারা মনে করবে ৭২,০০০-ই আমাদের বিপক্ষে চলে গেছে। ঠিক না বলেন? কারণ এইখানে হয়তো ধরেন কয়েক হাজার লোক আছেন সব মিলে। এখন যদি এইখান থেকে মাত্র ১০ জন মাঝখান দিয়ে বলে হুজুর ওয়াজ হচ্ছে না, আপনি চুপ থাকেন, আমি তো মনে করবো জনমত সব আমার বিপক্ষে চলে গেছে। ঠিক না? আমি তো অত বুঝবো না যে কোন ১০ জন বলেছে। কিছু কিছু লোক ওই যে দেখবেন এক বন্ধু প্রাইভেট কার থেকে নেমে বলছে যে দোস্ত চল আমরা বিয়ে খেয়ে আসি। এবার এই দোস্ত বলতেছে না দোস্ত আমাকে দাওয়াত, ইমাম সাহেব বলছে আমাকে দাওয়াত দেয় নাই। আমি হুজুর বললাম আরে তোমাকে দাওয়াত দেয় নাই, সমস্যা কি? আমার সাথে তো তুমি যাচ্ছ, কি তোকে দাওয়াত দেয় লাগবে, তুই তো আমার সাথে যাচ্ছিস। ঠিক না? ১০ পা হেঁটে বলে দোস্ত দাওয়াত কিন্তু মূলত আমারও দেয় নাই। এরপর ওই বিয়ে বাড়ি গিয়ে কি করে বরযাত্রীর লোককে বলে আমরা কন্যা দয়ের লোক, আর মেয়ে পক্ষের লোককে বলে আমরা বরযাত্রীর লোক। এইভাবে কটা খেতে খাইতে পারলে এখান থেকে ভাগে। ঠিক না? মেইন গেটের থেকে না আসলেও অন্য পাশ দিয়ে পালিয়ে চলে আসে ঘুরে। ঠিক না? তো আল্লাহ নবী দেখেন কি হিকমাওয়ালা নবী। হুজুর বলছে যে তোমরা ২০ জন ৪০ জায়গা বসবে, ওই বক্সের ওই জায়গা ২ জন, এই বক্সের ওই জায়গা ২ জন, ওই এটা প্রজেক্টরের ক্যামেরার ওইখানে ২ জন, ওই দাঁড়িয়ে আছে ওইখানে ২ জন, এরকম করে তোমরা ২০ জায়গা ৪০ জন বসে যাবে। যদি দেখো যে হাবিব বিন মালিক আমার বিরুদ্ধে কোনো ভুয়া আইন পাশ করে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে হত্যা করতে যায়, তোমরা ২০ জায়গা থেকে হাত উঠিয়ে বলবে যে এই রায় মানে না। তখন দেখবে যে জাস্টিস যে আছে ভয়ে দ্রুত তার মতামত চেঞ্জ করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে না তো? চলবে? আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। ঠিক আছে তো? আজকের মাহফিল কতক্ষণ চলবে? কাজ নেই আপনাকে? ঠিক আছে আপনি সারা রাত থাকেন, আমি আর ভাইজান ১.৫ ঘন্টা ২ ঘন্টা হলেই চলে যাবো, কারণ কালকে আবার সম্ভবত আসাম যেতে হবে, ওটা আমার দেখতে হবে। এরকম এক এক রাত এক এক জায়গায় সারা রাত বলা সম্ভব না। তাও এই হচ্ছে আমার শরীর। ঠিক কিনা বলেন? আপনারা যদি ক্লান্তি প্রকাশ না করেন আমিও করবো না, ইনশাল্লাহ চলবে যতক্ষণ আলোচনা। আপনারা আছেন আমিও আছি। ঠিক আছে তো ইনশাল্লাহ? আরো যারা বলেন আছেন তো ইনশাল্লাহ? তাহলে প্রশ্ন কয়টা হবে? ৩টি। সামনে কয় হাজার বসে আছে? ৭২,০০০। কয় হাজার? এক দলের ৬০,০০০, এক দলের ১২,০০০। মঞ্চে চেয়ার কয়টি? একটি স্বর্ণের চেয়ার, একটি রৌপ্যের চেয়ার। ১৪ রবিউল আউয়াল হাবিব বিন মালিক এসে গেছেন। আবু জাহেল ডান পাশের চেয়ারে বসে আছে রৌপ্যের চেয়ারে। ৪০ জন মানুষ ২০ জায়গায় বসে গেছে, কিন্তু আল্লাহর নবী এখনো আসেন না, কারণ তিনি অপেক্ষা আছে কার হুকুমের? আরো জোরে। জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান। গোটা মানব জাতি শুধু নয়, কুল মাখলুকাত যা কিছুই আছে সব কিছুই আপনার গোলামি করা শুরু করে দিবে। কোনো ভয় নাই, আমার আল্লাহ আপনার সম্মান রক্ষা করবে। আবু জাহেল কেন, আবু জাহেলের বাবাও কোনোদিন আপনার সম্মান নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ।
বিশ্বনবী মঞ্চে চলে আসলেন। বাম পাশ দিয়ে মঞ্চে যখন উঠে যায়, প্রথম যখন ডান পাটি মঞ্চে রেখেছেন, হাবিব বিন মালিক পরবর্তীতে তার জীবনীতে তার কিতাবের ভেতরে লেখেন, আমি দেখতে পেলাম হায়রে এমন চেহারার একজন মানুষ, পূর্ণিমার চাঁদের আলোর চাইতে 14 রবিউল আউয়ালে আমি দেখতে পেলাম আমার নবীর নূরময় চেহারায় গোটা প্যান্ডেলটি চাঁদের আলোর চাইতেও বেশি আলোকময় হয়ে গেছে। ও মুসলমান, এমন আলোকময় চেহারা যেটা একবার যদি দেখতে পাও, জাহান্নামের আগুন তার জন্য 7টা দরজা হারাম হয়ে যাবে। এজন্য আয়েশা সিদ্দিকা বলে, ও জগতের মানুষ, তোমাদের প্রতিনিয়ত পূর্ব দিক থেকে একটা সূর্য উদয় হয়, পশ্চিম দিক অস্তমিত যায়, কিন্তু আমার একটা সূর্য আছে, আমার হুজরাখানায় মসজিদে নববীর এশার নামাজের পরে আমার ঘরে উদয় হয়, যার আলোর বরকতে আমি আয়েশা সূর্য পর্যন্ত মাটির থেকে খুঁজে পাই। এজন্য আল্লাহর নবী বলেন, ইয়া রাসূল, আপনাকে আমি মাহরে নবুওয়া হিসেবে আপনার চেহারার ভেতরে একটা মর্যাদা দিয়েছি। বাম পিঠের উপরে আল্লাহর নবী ওকানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, এই খাতামুন নবুওয়া কাসিরিল হাজালা কবুতরের ডিমের মতো, যেটা তাওরাতের ভেতরে, জাবুর, ইনজিল কিতাবের ধর্মগ্রন্থ, বেদ, বাইবেলের ভেতরে এসেছে, এইটার বর্ণনা দিয়েছেন আমার আল্লাহ। ওই ধর্মগ্রন্থ থেকে একজন সাহাবী ওই তেলাওয়াত শুনেছে, বিশ্বনবী দাওয়াত দিচ্ছেন যে ও সাহাবীরা, বান্দার হক কখনো আল্লাহ মারেন না, বান্দার হক নষ্ট করলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওই সাহাবী বলে, তাবুকের প্রান্তরে আপনার চাবুকের পিঠা কাফেরকে দিতে গিয়ে আমার পিঠে পড়েছিল, যদি আপনি বান্দার হক কিসাসকে আদায় করতে চান, আমি আপনাকে সেই পিঠাটা দিতে চাই। আল্লাহু আকবার। সাহাবীকে আল্লাহর নবীকে পিঠাতে পারে? কথা বলে না। ওমর বলে, আয় তোকে কিসাস আদায় করাইতেছি। আল্লাহর নবী বলেন, আরে ওমর, এটা বান্দার হক থেকে আদায় করতে দাও, কারণ আল্লাহ কিয়ামতে আমি মুহাম্মদকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারে। এবার ওই সাহাবী বিশ্বনবীর পেছনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল, আমি খালি গায়ে ছিলাম, আপনি যদি কিসাসটা পূর্ণতায় আদায় করতে চান আপনারও জুব্বা খুলতে হবে। এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, জুব্বা খুলেন। আল্লাহর নবী জুব্বা খুললেন। ওমর তরবারি বের করে বলে, আয় তোকে আমি কিসাস আদায় করাইতেছি, হুজুর আপনি একটু অনুমতি দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, ও সাহাবী, তুমি পিঠা দাও। সাহাবী তরবারি চাবুক বের করলেন। এবার আল্লাহর নবী জুব্বা মোবারক খুললেন, পেছন থেকে এসে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার কোনো কিসাস নাই রে রাসূল, এই সামান্য নাটকটি করেছি। জড়িয়ে ধরে ওই মাহরে নবুওয়াতের উপরে কবুতরের ডিমের মতো ওই চিহ্নের উপরে চুম্বন করে জাহান্নামের আগুন থেকে তার শরীরটাকে হারাম করে নিয়েছে। এরপর বলে, আপনার উপর আমার কোনো হক নাই রাসূলুল্লাহ, আমি বেদের বর্ণনা শুনেছি, বাইবেলের বর্ণনা শুনেছি, সেইখানেই মাহরে নবুওয়াতের কথা এসেছে, আপনার সৌন্দর্যের বর্ণনা, কোনোদিন আপনাকে খালি গায়ে দেখা যায় না, আমি জাহান্নামের আগুন থেকে আমাকে হারাম করলাম, এই ছোট্ট নাটকটি করার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। আমার জানমাল, স্ত্রী, সম্পদ, বাবা মা সব কিছু আপনার জন্য আমি সাহাবী কুরবান করে দিলাম। বগল ছিল শুভ্র সাদা, মুস্তাওয়াল জাবিল, প্রশস্ত লালাট, আসামুল আন, খাড়া নাক, মুফাল্লিজুল আসনান, পরিপাটি দাঁত, এমন গোলাপের পাপড়ির মতো ঠোঁট থেকে যখন মুক্তার দানার মতো দাঁত মুবারক বেরিয়ে জান্নাতি হাসি হাসতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওকানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, আব্বাস বলেন আমরা দেখতে পেতাম হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, বগল থেকে নূর চমকাইতো। ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি থানায়া, যখন জান্নাতের হাসি হাসতেন দাঁত দিয়ে নূর চমকাইতো, বিজলি চমকাইলে যেমন ঝিলিক মেরে উঠতো, আলোয় আলোকিত হয়ে যেত, তার চেয়ে তো বেশি আলোকময় হতো আমার নবীর নূরময় হাসিতে। বলুন সুবহানাল্লাহ। এই চেহারা নিয়ে যখন আয়নার সামনে যেতেন, আয়নার সামনে গিয়ে আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা হাসানতা খলকি ওয়া আহসিন খুলুকি। সুবহানাল্লাহ বলবেন না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুচোখের নার, সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে অধম তোমারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। ঠিক
কিনা বলেন? ওই নবীর চেহারা দেখার ইচ্ছা আছে না নাই? কম করে হলো আমরা যারা একবার গেছি, দুইবার, যারা মোটেও যায় নাই একাধিকবার, ওই রওজা মুবারক দিদারের নসিব যেন আল্লাহ আমাদের করে দেয়, বলুন আমিন। তাহলে গোটা প্যান্ডেলটা আলোকময় হয়ে গেছে আমার নবীর চেহারার নূরে। কি নূর! বিশ্বনবীর খাসাইসুল কুবরা এই কিতাবটি পড়বেন এবং শামাইলে তিরমিজি, আল্লাহ নবীর চেহারা সম্পর্কে বুঝবেন। মুসলমান, আপনি যে স্মার্টনেস দেখে সাকিব কাকুকে, শাহরুখকে, ঋত্বিককে এবং ফিটনেস দেখে আপনি অনেক সময় জন সিনা অথবা রয়ব্যাক অথবা ওইসব প্লেয়ারদেরকে আপনি আদর্শ হিসেবে মানেন, চেহারা ফিটনেস যেটা দেখে যুবক তুমি আদর্শ মানো না কেন, সেদিক থেকে আমার নবী সেরা। সুবহানাল্লাহ বলবেন না? আমেনা বলছে যে আমি কোলে করে আমার কাছে মনে হচ্ছে এর চাইতে আলোকময় সুন্দর চেহারা পৃথিবীর আর কারো নাই। হালিমা বলছে তুমি তো গ্রামে থাকো, আমি শহরে থাকি, কলকাতা থাকি, ওইখানে দামি দামি ব্যক্তিদের সন্তানদেরকে আমি লালিত পালিত করেছি, ওর ভেতরে এমন আলোকময় চেহারা দেখি নাই। এমন সময় আবু তালেব বলছে, আমি আব্দুল মুতালেব, যে আমি কাবার মোতাওয়াল্লি, আমি শুধু কলকাতা না, আমি ইংল্যান্ড, রাজশাহী, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে আমি ব্যবসার কাজে যাই, আমি এত মানুষের ভেতরে এমন নূরময় চেহারা দেখি নাই। এবার জিবরিল মানুষের সুরতে এসে বলে, এই আমেনা, হালিমা, তোমরা কয়জন চেহারাওয়ালা মানুষ দেখেছো? আমি জিবরিল ফেরেশতাদের সর্দার হিসেবে সকল ফেরেশতাদেরকে দেখেছি, আমি জান্নাতের হুর গেলমানদেরকে দেখেছি, জলস্থলের সকল প্রাণীকে দেখেছি, আমি ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে দেখেছি, প্রতিটি নবীকে আমি মুজিজা হিসেবে কুরআন তাদেরকে আমি ওহী নিয়ে প্রেরণ করেছি, কিন্তু মুহাম্মাদের মতো নূরময় চেহারা আমি জিবরিল সৃষ্টির পূর্বে কোথাও আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলছে, এই জিবরাইল, তুই কিভাবে দেখবি? আমার হাবিবের মতো নূর দিয়ে আমি তো কাউকে সৃষ্টি করি নাই। আরেকটু জোরে বলবেন না? আমার হাবিবের মতো নূর দিয়ে তো আমি কাউকে সৃষ্টি করি নাই। বলুন তো, এই নূর যদি প্যান্ডেলে আসে, হাবিব বিন মালিকের বুঝতে কি বাকি আছে যে তাওরাত, জাবুর, ইনজিল, বেদ, বাইবেল সব কিতাবের হাফেজ তৎকালীন জামানার, ওর কি বুঝতে বাকি আছে যে এই চেহারাওয়ালা মানুষটা কে? কথা বলেন, বুঝতে বাকি আছে? কারণ ওই সবচেয়ে বেশি বুঝতে পেরেছে যে এই শেষ কলকি অবতার, শেষ নবী, যার বর্ণনা সকল ধর্মগ্রন্থে এসেছে। আর একটু জোরে বলবেন না? ভাইরা আমার, আল্লাহ নবী প্রথম পা মুবারক রাখলেন, হাবিব বিন মালিক বলে লিখেছেন, এরপর যখন হাঁটি হাঁটি করে হাবিব বিন মালিকের সামনে চলে যায়, হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে স্বর্ণের চেয়ারটি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর নবীর সম্মানার্থে। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জগতের ভেতরে আপনি কি শ্রেষ্ঠ নবী? বলে, আমি নবুয়তি দাবি করি না, আমার আল্লাহ আমাকে নবুয়তি দিয়েই তারপর সৃষ্টি করেছে। এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে বাকি নাই, আপনি শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। এই স্বর্ণের চেয়ারে যদি বসার যোগ্যতা আসমানের নিচে জমিনের উপরে কারো থেকে থাকে, সেই সম্মানজনক ব্যক্তি আপনি নবী। আমি আর এই চেয়ারে বসে এত বড় বেয়াদবি করবো না, আল্লাহর স্বর্গ আমি পাবো না, অতএব এই চেয়ারে আপনি বসে যান। এইটা বলতেই দেরি আল্লাহর নবীকে জোর করে ধরে হাবিব বিন মালিক সেই স্বর্ণের চেয়ারে বসিয়ে দিতে দেরি করে নাই। এবার পাশে বসে আছে স্যার। স্যার মানে কে? আবু জাহেল। স্যার কে? কথা বলেন। আবু জাহেল দাঁড়িয়ে গিয়েছে, এবার বলে, ও স্যার, আপনি তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছি, জাস্টিস আপনি হাবিব বিন মালিক, আমি দাঁড়িয়ে থাকতে পারেন না, আমি দাঁড়িয়ে গেলাম, আপনি বসুন। গ্রাম বাংলায় বলে, বলতে দেরি হয়েছে, হাবিব বিন মালিকের ঠাপাস করে বসতে ওই চেয়ারে এক মুহূর্ত দেরি করে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার মঞ্চে চেয়ার ছিল কয়টি? 2টা। কারণ আবু জাহেল চিন্তা করেছিল যে আমি মুহাম্মদকে দাঁড় করিয়ে অপমান করব। আমার আরশের মালিক বলে, ও নবী, ও নবী, আসিবুকা মিনান নাস, মানুষের থেকে তোমাকে আমি সম্মান আমি রক্ষা করব। আজ যে আবু জাহেল চিন্তা করেছিল তোমাকে অপমান করবে দাঁড় করিয়ে রেখে, এই সে আবু জাহেলকে আমি দাঁড় করিয়ে রেখে জগতের মানুষের সামনে শিক্ষা দিয়ে দিলাম, কোরআনের পক্ষপাতিত্ব করবে, চির থেকে আমি আল্লাহ হিরো করে দিব, আর কোরআনের বিরোধিতা করবে। আবু জাহেল, আবু লাহাব, ফিরআউন, নমরুদের মতো অপমান করে চিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় করে দিব। আর একটু জোরে বলেন। এবার ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নবী? আল্লাহর নবী বলে, আমি নবুয়তি দাবি করি না, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েই সৃষ্টি করেছেন। কথাটা বোঝেন নাই? প্রতিটি নবী এসে বলে আল্লাহ আমাকে নবুয়তি দিয়ে পাঠিয়েছে, আর আমার নবীকে নবুয়তি দিয়ে সৃষ্টি করেছে। মুহাদ্দিসিন ইকরাম বলেন যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছে আরশ, কে বলেছেন পানি, কে বলেছে কলম, কে বলেছে আল্লাহর নবীর নূর। চারটি প্রথম, চারটি প্রথম। হাদিস তো তাই বলে। এই চারটির ভেতরে প্রথম যেটা, সেটা হচ্ছে আমার নবীর নূর। আর ওই নূরকে পাঠানোর জন্যই তো সকল আয়োজন, ঠিক না? প্রধান অতিথি ওয়াজ করে কখন? আসরের পরে না? এই দাও, এই মাফলার বলছে যে হ্যাঁ আসরের পরে। হেই, প্রধান অতিথি আসর, আমি প্রধান বক্তা না?
আমি ওয়াজ করি কি আসরের পরে? প্রধান অতিথি করে সবার শেষে, ঠিক না? দাওয়াতটা প্রথমে কাকে দেওয়া হয়? প্রধান অতিথিকে। এরপর প্যান্ডেল, মাইকলা ভাই, মঞ্চ, স্টেজ, ঝাড়বাতি সবকিছু আস্তে আস্তে সাজানো হয়, ঠিক না? প্রথমে কেন্দ্র করেন প্রধান অতিথিকে নিয়ে, তার ডেটের সাথে অন্য বক্তার ডেট মিললে তখন আপনি দাওয়াতে কি করেন? কম্পেয়ার করেন, তারপর ডেট নেন। তা আমার আল্লাহ তো ইচ্ছা যে আমার নবীকে বিশ্বসভার সভাপতি, খানকার জিহাদের সেনাপতি, সমাজের সমাজপতি করেছেন, ইমামতি দেখিয়েছেন, জান্নাতের পথে আর কেউ নয় মুহাম্মদ। তাকে তো নবুয়তি দিয়েই সৃষ্টি করেছেন আর পাঠিয়েছেন সবার শেষে, অর্থাৎ বিশ্বসভার সভাপতি। সুবহানাল্লাহ বলেন। এবার বলে ইয়া রাসূল, আল্লাহকে আপনাকে নবুয়তি দিয়ে পাঠিয়েছেন? বলে হ্যাঁ। হাবিব বিন মালিক কানের কাছে এসে বলে ইয়া রাসূল, এটা আমার বুঝতে বাকি নাই, কারণ আমি সব কিতাবের হাফেজ, আমি জানি আপনি শেষ নবী। সুবহানাল্লাহ বলে না? সব ধর্মগ্রন্থে আমার নবীর নাম আছে না নাই? কথা বলে না? একটু জোরে বলবেন না, আছে না নাই? অলুষ্য ইল্লাল মিত্রা বরুণ রাজা তশাত তিনি প্রস্তাঙ্গবদ্ধ হবে বিলঙ্ক আল্লাহ রাসূল মুহাম্মাদুন বরশে আল্লাহ 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 ইল্লাল্লাতি ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম শতধানে ব্যবস্থা মাধ্যম স্ত্রী উপবাদ্য পূজা ধামাধাম ওং নমো লেচ্চ গুপ্ত সত্যাং ইতিখ্যাত ষষ্ঠং সহস্র শিষ্য শাখা সমন্বিত তিনির পৈঠস্য মহাদেব মুরস্থল নিবাসে নমো আব্দুল্লাহ কোকামে মুহাম্মদ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাতি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4 প্রকারের বেদের ভেতরে অথর্ববেদের 7 অধ্যায়ের 65 নং শ্লোকের ভেতরে আমার নবী সরাসরি নাম দিয়ে আল্লাহ আগমন বার্তা পাঠিয়েছে। আরেকটু জোরে হবে না? দ্বিতীয় নম্বর বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আপনি ওল্ড টেস্টামেন্টে যাবেন, 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে আপনি পাবেন, হি ইট ইজ হু হ্যাড সেন্ট হিজ মেসেঞ্জার উইথ দ্য গাইডেন্স এন্ড দ্য রিলিজন অফ ট্রুথ দ্যাট হি মাইট কজ ইট টু প্রিভাইল ওভার অল রিলিজিয়ন এন্ড আল্লাহ সাফিসিয়েন্ট অ্যাজ এ উইটনেস when ungodly people of all contaminated and amendment my book must welcome last and final messenger of Lord for clear total crime। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আবার ফারাসি ধর্মে যাবেন, হিকাম আমিত তাকিম উইকুল মুহাম্মদ জাহাদু দেওয়া জাহাবাই বাইনা জেরুজালেম। সুবহানাল্লাহ। আবার ব্যাটারি কমে গেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে যেটা আপনি বেদে পাবেন, বাইবেলে পাবেন, রামায়ণ মহাভারত যত যাই কিছু বলেন, আবার বৌদ্ধ ধর্মে পাবেন। ওরাও বলে যে কি যেন বৌদ্ধ ধর্মের ওই যে স্লোগানটা, ওদের সবচেয়ে বড় পণ্ডিত তিনি ধ্যান করে বলেছিল যে শেষে কলকি অবতার আইসে এই সব ফরমাট করে ইসলাম নামক নূরকে চমকিয়ে গোটা আলো জগৎটি সাজিয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই নবীর দিদার আমাদের দেখার দরকার আছে না? সব ধর্মগ্রন্থে আমার নবীর আগমন বার্তা আছে না? ওই নবীকে দেখার ইচ্ছা আছে না মুসলমান? কার কার দেখা আছে? আল্লাহু আকবার বলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার। এই চুপ কেন? লাগা আমার সাথে যুবক। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে। আওয়াজ আওয়াজ। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা হবে? শরিয়াতি, তরিকাতি, আধ্যাত্মিক, 3টি ধর্মগ্রন্থ থেকে। বলুন আমার নবী পারবে? একটু ঈমানদীপ্ত চেতনা নিয়ে বলেন, পারবে? ভাইরা আমার, হাবিব বিন মালিক বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আল্লাহ নবুয়ত দিয়ে সৃষ্টি করেই থাকে
মুসা আলাইহিস সালাম সাগরে মুজিজা দেখিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে মুজিজা দেখিয়েছে, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করে দেখিয়েছে, ইসু আলাইহিস সালাম গুহার কূপের ভেতরে মুজিজা দেখিয়েছে। এক একটা নবী এক এক জায়গায় মুজিজা দেখিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপরে বসে বিনা ইঞ্জিলে সারা পৃথিবী সফর করেছে, শাসন করেছে। কিন্তু আমি বললাম, ইয়া রাসূল, আপনি একটু মুজিজা দেখিয়ে দেন। আপনার মুজিজা দেখিয়ে যদি আমার 12,000-এর যদি অন্তরটা আপনার দিকে ভালোবাসায় বিমোহিত হয়ে যায়, তাহলে আমি 12,000 নিয়ে কালেমা পড়বো। তাদের অন্তরটা একটু নরম করতে হবে। তারপর আপনাকে আমি 3টি প্রশ্ন করব। 3টি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আমি কসম করে বলি, আমি হাবিব বিন মালিক শুধু নয়, আমার এই 12,000 সেনাবাহিনী নিয়েই আপনি নবীর হাতে আমি কালেমা বাণী পাঠ করে মুসলমান হয়ে যাও। কৌশল করেন কে? কথা বলে না। আবু জাহেল চিন্তা করেছিল প্রশ্ন করে নবীকে হত্যা করবে। এবার সেই হাবিব বিন মালিকই বলছে যে আমি 12,000 নিয়েই কালেমা পড়ব। শর্ত একটু মুজিজা দেখিয়ে এদেরকে একটু মন নরম করে দেন, এরপর আমি 3টি প্রশ্ন করব। কয়টি প্রশ্ন? আবু জাহেল ডাক দিয়ে বলে, ওগো হাবিব বিন মালিক, তুমি যে মুহাম্মদকে মুজিজা দেখতে চাইতেছো, ওই মুহাম্মদ কিন্তু সব জায়গায় মুজিজা দেখাইতে পারে। তার কাছে মুজিজা দেখতে চেও না, হয়তো মুজিজা দেখে তোমার জনপ্রিয়তা বিপক্ষে চলে যেতে পারে। তুমি দ্রুতই যেই প্রশ্ন করতে এসেছো সেইটাই করো। এবার হাবিব বিন মালিক বলে, কি মুজিজা দেখাইতে পারে? বলে, এমন মুজিজা দেখাইতে পারে। আবু জাহেল বলছে, কি দেখতে চান আপনি? আমি জন্মের পর থেকে মুহাম্মদকে চিনি। আমি গিয়েছি মুহাম্মাদের কাছে, বাঘের সাথে বাঘ চ্যালেঞ্জ করেছি, যদি বাঘ জবান খুলতে পারে আমি তোমার কাছে কালেমা পড়বো। মুহাম্মদ ইশারা করতে দেরি, বাঘ কালেমা পড়ে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুহাম্মাদের নূরময় পায়ের উপর লুটে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। আর কি দেখতে চান? হাবিব বিন মালিক বলে, আর কি? আবু জাহেল বলছে যে আমি গিয়েছি হাতের ভেতরে কিছু পাথরের নুড়ি নিয়ে মুহাম্মাদের হাতে মুঠো করে মুহাম্মদকে বলছে, ভাতিজা বলো আমার হাতের ভেতরে কি? যদি তুমি বলতে পারো আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব। এবার বলছে, চাচা আমি বলবো না, আপনার হাতের ভেতরে যেই চলবস্তু আছে সেই বললে কেমন হয়? আবু জাহেল বলে, আরো ভালো হয়। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হুকুমে কথা বল। আল্লাহর নবী মুহাম্মাদের এইরকম ইশারা করতে দেরি হয়েছে। আবু জাহেল বলছে, ওরে হাবিব বিন মালিক, আমার হাতের ভেতর থেকে পাথরের নুড়িগুলো নড়তেছে আর বলতেছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলে, আর কি? বলে, আমি বাজারে যাইতেছি, কোন পণ্য নাই খেজুর, কোন পণ্য নাই আঙ্গুর নিয়ে আমি বিক্রয় করার জন্য চাই আমার বাগানের ফল। মুহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা আপনার ডালার ভেতরে কি? আমি বললাম আমার ডালার ভেতরে হচ্ছে পাথরের নুড়ি। বলে, কই নিয়ে যান? বলে, বাজারে বিক্রয় করতে নিয়ে যায়। বলে, বাজারে কি পাথরের নুড়ি বিক্রয় হচ্ছে? আমি মনে করলাম এতিম বান্দা যদি কিছু চেয়ে বসে। আমি বললাম, হ্যাঁ হচ্ছে। মুহাম্মদ বলেছিল তাই যেন হয়। কি বলেছিল? কি বলেছিল? এবার আবু জাহেল বলছে, হাবিব বিন মালিক, আমার বাজারে গিয়ে ফলগুলি আমার ব্যাপারীর সামনে প্রেজেন্ট করতে দেরি হয়েছে। কোন কুনুতে নাজেলা নয়, কোন ইসমে আজম নয়, দুআ ইউনুস নয়, দুআ মাসুরা নয়, আত্তাহিয়াতু নয়, কোন দুরূদ শরীফ নয়, সূরা ইখলাস নয়, ফালাক নয়। শুধু কুদরতের জবান দ্বারা একবার বলেছিলেন তাই যেন হয়। এই কথা বলার কারণে আমি দেখতে পেলাম একটা ফল বিদ্যমান নাই, সবগুলি মুহাম্মাদের ওইটুকু কথার কারণে পাথরের নুড়িতে পরিণত হয়ে গেছে। আপনি কি মুজিজা দেখতে চান? ও মুসলমান, মুজিজা নিয়ে যদি কথা বলি রাতটাই শেষ হয়ে যাবে। ওই যে আমতলা না, আমতলায় আসছিলাম না আমি, ওইখান থেকেই তো আমারে দাওয়াত দিয়েছেন আপনারা। ওইখানে এই সিরাত নিয়ে, এই মুজিজা নিয়ে কথা বলেছিলাম। কত মুজিজা আল্লাহর নবীকে দিয়েছে ওইখানে বলেছিলাম, কিন্তু আজকে তো সময় কম, অন্য একদিন শোনাবো। 20 নবীর 20টি এক্সক্লুসিভ মুজিজা। আতুহুকুলুকা আদম, মারিফাতা শি, সুজাআতা নূহ, কুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লুত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তাওয়াতা ইউনুস, জিহাদা ঈসা, সাউতা দাউদ, হুব্বা দানিয়েল, ওয়াকারা ইলিয়াস, সুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। বলুন সুবহানাল্লাহ। আবার বাচ্চা অবস্থায় কোলে থাকতে গায়েব থেকে আওয়াজ আসলো, অগমিদুহু ফি জামি আখলাকিন নাবিয়িন, সব নবীর ভালো মুজিজা গুণগুলো এই বাচ্চার বক্ষপিঞ্জরে দিয়ে দাও। কত মুজিজা দিয়েছে আল্লাহ। বলছে, আমেনা তুই কান্না করছিস, একটু বড় হতে দে, আকাশের চাঁদকে আমি খেলনা বানিয়ে পাঠিয়ে দেবো মুজিজা হিসেবে। আমার নবী বিশ্বসভার সভাপতি, তুই আবার কান্না করছিস? আব্দুল্লাহ বেঁচে থাকলে হয়তো কিছু মেলার মাঠে নিয়ে ঘুরিয়ে বেড়াতো, দাদা বাড়ি নানা বাড়ি। একটু বড় হতে দে, আমি আল্লাহর কুদরতের হাত বোরাক নামক ধরিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, বাইতুল মাকদাস, এরপর সিদরাতুল মুনতাহা, লা জামান লা মাকান, ৭০,০০০ নূরের পর্দা, জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করে অবশেষে আমি আল্লাহর আরশ ভ্রমণ করিয়ে
তাকে দুনিয়াতে তোর কোলে আবার পাঠিয়ে দিব। কয়টা মুজিজা বলবো, এত আমার বলার সময় নাই, ওটা অন্য অধ্যায়, অন্য একদিন বলবো যদি নবী দিবসের আলোচনা হয়। তাহলে আবু জাহেল বলছে মুহাম্মদ সব জায়গায় মুজিজা দেখাতে পারে। এবার আবু হাবিব বিন মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, মুজিজা দেখতে চাই না, আপনি দ্রুত আপনি কি করবেন, আপনি দ্রুততার সাথে কি করবেন? তিনটি প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে যান। আপনারা বলেন আমার নবী প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? কথা বলে না, পারবে কি পারবে না? এবার বলে অবশ্যই তোমার 3টি নয় 3000 নয়। ও হাবিব বিন মালিক, তুমি সারা রাত আমাকে প্রশ্ন করবে, আমি সারা রাত তোমার প্রশ্নের উত্তর দিতে থাকবো যদি আমার আল্লাহ আমাকে পারিয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। তাহলে কি শর্ত? বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সান্নিধ্য লাভ করতে দাও। বস দাঁড়িয়ে আছে, বস মানে আবু জাহেল, বলছে না, তাকে নামাজ পড়তে দেওয়া যাবে না, কারণ সে ছোটবেলা থেকে মুহাম্মদকে চেনে। সে মনে করলো যদি এই সুযোগ মুহাম্মদকে দেওয়া হয় অবশ্যই 3টি প্রশ্নের উত্তর সেই দিয়ে ফেলবে। বলুন সুবহানাল্লাহ। কাফের হলো, ঈমান আছে না নাই? বিশ্বনবীর প্রতি বিশ্বাস আছে কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। আবু হাবিব বিন মালিক বলে, আমি এখানে জাস্টিস, আমি যেটা রায় দিব। হুজুর আপনাকে অনুমতি দেওয়া হলো, চান আপনি 2 রাকাত নামাজ পড়ে আসেন। আমার নবী ওইখান থেকে নেমে আবার পর্দার অন্তরায় চলে গেলেন নামাজ আদায়ের জন্য। আপনারা বলেন নামাজ 2 রাকাত পড়তে কয় মিনিট সময় লাগে? 2 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? 5 মিনিট। আমাদের তো যদি খতম তারাবি হয় একটু সময় লাগে, কিন্তু বর্তমানে তো তারাবির প্যাকেজ বের হয়েছে, ঠিক কি না? এরপরেও আমরা যখন ছাত্র বয়সে যখন আমি খতম তারাবি পড়াতাম, প্রথম স্তরে তো অবিবাহিত বলে বাদ দিয়ে দিত, তারপর বুড়া বয়সের সময় পান। এখন বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনা থাকে রমজানে, এখন আর ওইটা সময় হয় না। কিন্তু এরপরেও দেখবেন কণ্ঠ ভালো হতে হবে, তেলাওয়াত দ্রুত হতে হবে, যেখানে 1 ঘন্টা 20 মিনিটে যে শেষ করতে পারে। আর যদি পবিত্রতার কথা বলি তাহলে তো কোনো কথাই নাই। এক ছাত্র হুজুর জিজ্ঞাসা করছে, এত রাত ওয়াজ শুনলেন, বলুন তো গোসলের ফরজ কয়টা? আপনি তো নামাজ পড়বেন, নামাজের ওয়াজ করেছে। যেমন আমি আসাম রাজ্যে গুয়াহাটি বিমান থেকে নেমে নামাজ পড়তে গিয়েছি, ওয়াজ করেছি আসামে, ঢক বলতেছে চুরি করা যাবে না, এই হবে না, সেই হবে না। মসজিদ থেকে বেরোয় দেখেছি আমার জুতাই নাই, আমার জুতাই নাই। তো হুজুর জিজ্ঞাসা করছে, বলো গোসলের ফরজ কয়টা? বলে 3টা। কি কি? বলে লুঙ্গি, গামছা, সাবান। এরপর আমাদের ওযু পবিত্রতাটা কেমন দেখুন। কি করে 3জন ব্যক্তি, আমার এক মুরব্বী কাকা বক্তা, নাম হচ্ছে আব্দুল সালাম জাহিদি, এখানে আবার ক্যামেরা রয়েছে, নাম বলে ফেললাম। তো 3জন ওনারা ভ্রমণ করতে যাচ্ছে মুরব্বী, তার ভিতরে একজন আছে, নাম বলবো না, ধরুন আব্দুল্লাহ। এখন ও মোটরসাইকেল থেকে নেমে সাইডে প্রসাব করেছে, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়তে ঢুকেছে। এখন ওই অবস্থায় নামাজ চালিয়ে দিছে। এখন হুজুর বলছে যে, এই অমুক, তুই না একটু ওইখানে প্রসাব করলি, তো তুই ওযু করেছিস? বলে কই প্রসাব করেছি? হ্যাঁ, ওই ব্রিজের নিচে। তো বলো হ্যাঁ প্রসাব তো করেছি, তা ওযু করিস নি কেন? এখন কি বলবে? বলে আরে ধুর হুজুর কি বলেন, 2-4 বার প্রসাব করলে ওযু যায়, ওই রকমের ওযু কোনো সময় আব্দুল্লাহ করে না। মানে আব্দুল্লাহ না, তার নামটা বললো না, ক্যামেরা রয়েছে, হতে পারে বাংলাদেশ থেকে কে কোথায় পাবে, একটা সমস্যা হয়ে। আমি বাড়ি যাওয়ার আগে সে মোবাইলের ওয়াজ বাড়ি চলে যায়। কি টেকনোলজি আবিষ্কার হয়েছে, কিন্তু এটা কোরআনের পক্ষে কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? এর চাইতেও বড় খেদমত আর হতে পারে না। উনি মারা যাবেন, আমি মারা যাব, কিন্তু এই দাওয়াতি কাজ অবধারিত থাকতেই থাকবে। মানুষ কি করবে? আমল করতেই থাকবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো 2 রাকাত নামাজ পড়তে আমাদের 2 মিনিট লাগে, আল্লাহ নবী 5 মিনিট পরে এসে উত্তরগুলি দেবে। সেই 5 মিনিট আপনার থাকবে না কষ্ট করে? নারায়ে তাকবীর, আর একবার নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ নবী নামাজে বলছেন, ওরে মালিক, আমি সারা জীবন দুনিয়াতে আমি মুজিজা দেখিয়েছি, আজ যদি আমি আসমানে মুজিজা না দেখাইতে পারি তাহলে এই ৭২,০০০ আমার বিরুদ্ধে চলে যাবে। অতএব তুমি বাতিলের বিরুদ্ধে ময়দানে নামিয়ে আমাকে একা ছেড়ে দিবে না, তুমি অবশ্যই আমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ করে দাও। বিশ্বনবী বলেন, এইটা বলতে দেরি জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, 3টি প্রশ্ন কি করবে? এই হচ্ছে সেই 3টি প্রশ্ন, আর এর উত্তরটাও আল্লাহ নবীর কানে কানে জিবরিল বলে গিয়েছে। এবার বলুন, উত্তর দেওয়া কি সহজ হলো নাকি নরমাল হলো? আল্লাহ তো তাই বলছে, ও নবী তুমি প্রচার করো, যুবক তুমি একটু সায়েন্স, একটু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, একটা মোটামুটি স্মার্টনেস নিয়ে থাকো। তুমি যদি বিজ্ঞানের জগতে স্মার্টনেস দাবি করতে হয়, আদর্শ ফলোয়ার হিসেবে মানতে হয়, সেও হবে আমার রাসূল মুহাম্মদ, ঠিক কিনা বলেন? বিজ্ঞান কে? বিজ্ঞান আপনি শিখেছেন 3টি স্তর। বিজ্ঞানের সবচাইতে বড় যে 3টি সূত্র, এই যে সৃষ্টি তথ্য, কসমোলজি, ঠিক না? সায়েন্সের ছাত্ররা কই? হাত তুলুন, কারা জেনারেল লাইনে পড়েছে একটু হাত তুলি তো। স্কুল কলেজে পড়েছে কারা, একটু হাত তুলুন। কেউ না? মাশাআল্লাহ। তাহলে তো আমার আলোচনা মনে হয় এবার একটু কঠিন হয়ে যাবে। এই 5 মিনিট আল্লাহ নবী নামাজ পড়ে আসতেছে, ওই 5 মিনিট পরে আমি উত্তর বলতেছি।
কষ্ট হচ্ছে না তো? যুবকদের জন্য আরো একটি টিপস আছে, একটু কষ্ট করো, যেহেতু কোরআন শোনার জন্য বসেছো। আমার আল্লাহ বলো আনাসালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি কোরআনে এমন কিছু দিতে বাদ দেই নাই যে কারণে তোমার কোনো মানুষের ধ্যান না ধরতে হবে। সুবহানাল্লাহ বলেন। এমনকি তুমি বিবাহ করবে, অবিবাহিত কারা হাত তোলেন, আর একটু জোরে হাত তোলেন, নাকি সবাই বিবাহিত? হাত তোলেন, আমার সাথে তোলেন। হ্যাঁ, হাত নামান। মাশাআল্লাহ, আল্লাহ এদেরকে দ্রুত একটা শীত থাকতে থাকতে বউ দান করুন, বলুন আমিন। বউর কি দরকার বুঝতে পেরেছেন হুজুর? একমাত্র সেই বোঝে শীতকালে যার কম্বল আর কোলবালিশ ছাড়া চার হাত পালা কোলবালিশ নেই, শীতের কি জ্বালা, ঠিক কিনা? এই জন্য আমিনটাও কত জোরে বলেছে, আরো জোরে বলুন আমিন। আবার আমিন বলে। যে কথা বলতেছি, দেখো কোরআনের কাছে কি দিয়েছেন আল্লাহ, এমন একটি আয়াত কোরআনে আছে। কয়টা আয়াত? একটা। ওই আয়াতের তাফসিরে তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলে একজন নবী ছিলেন এই জগতে, নাম হচ্ছে উজাইর আলাইহিস সালাম। তার একজন উম্মত ছিলেন, আমার নাম আব্দুল্লাহ। ওই নবীর নাম 300 বার, ওই উম্মত আব্দুল্লাহর নাম 300 বার। এরপর তুমি যে মেয়েকে বিবাহ করবে, পাত্রী হিসেবে সিলেক্ট করেছো, ওই মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, এইটা মুখে বলবে। এবার কোরআনের সেই আয়াতটি তেলাওয়াত করবে, করে তুমি পবিত্র বিছানায় ঘুমিয়ে পড়বে। আমার আল্লাহ ওই মেয়ের কুকীর্তি সম্পর্কে সব তোমাকে স্বপ্নের ভেতরে দেখিয়ে দিবে। আরেকটা শোনার দরকার আছে না? মনে মনে করছে হুজুর এই জিনিসেরই তো দরকার, আপনি এত সময় ছিলেন কই? একজনে কয় শোনার দরকার আছে না আয়াতটা ভাই? নবীর নাম 300 বার, উম্মতের নাম 300 বার, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, এরপরও কোরআনের ওই আয়াতটি তেলাওয়াত করে আপনি পবিত্র অবস্থায় ঘুমাবেন। তিরমিজির হাদিস, আমার কথা না, বিশ্ব নবীর কথা। স্বপ্নের ভেতরে আল্লাহ আপনাকে সব দেখিয়ে দিবে। এখন মুরব্বীরা বলবেন তো হুজুর সংসার করে প্রায় 20 বছর, কিন্তু বউয়ের ফোন খালি ওইটি নেনাদার কল, আমি তো কিছুই বুঝি না। তা বউ কি করেছে না করেছে এটার কোনো আয়াত আছে? ওই আয়াত আছে, কিন্তু আমি বলতে পারবো না। যদি ডাবল হাদিয়াও আপনি দেন, তাহলে নেক্সট টাইম আমি যদি ডায়মন্ড হারবারে আসি, ওই ক্যানিং পর্যন্ত আসার পূর্বে মহিলার ওইখানে লাঠি নিয়ে দাও, তুমি বাংলাদেশেতে ওয়াজার খুঁজে পাও না, এই ওয়াজ আমাকে শিখিয়ে দিয়ে সংসার ভেঙে দিছো, ঠিক কিনা বলেন? তবে তাদের জন্য একটি আয়াত আছে, সেটি হচ্ছে আপনি বাইরে চাকরিতে গিয়েছেন, বিদেশে অথবা কলকাতায়, এমন একটা অবস্থায় হতে পারে আপনার স্ত্রীর সতীত্ব রক্ষার জন্য এমন একটি আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন। ওই আয়াতটি পাঠ করে পেটে হাত দিবেন, দিয়ে একটা দম করবেন। আমার আল্লাহর নবী বলে, তিরমিজির হাদিস, ওই আয়াতের ওসিলা করে আপনার স্ত্রীকে 70,000 নূরের ফেরেশতা দিয়ে সতীত্ব রক্ষা করবে। তাহলে মুরব্বীরা খুশি তো? আপনাদের জন্য এই আয়াত, যুবকদের জন্য ওই আয়াত। এবং নারীরা 7 কারণে 6 কারণে জাহান্নামে যাবে, ওই 6টি কারণ আমি 5 মিনিট পরে এই উত্তরগুলো দিয়ে আস্তে আস্তে খুব কম সময়ের ভেতরে বলতে চাচ্ছি। আপনারা কি শুনতে চাচ্ছেন না চলে যাইতে চাচ্ছেন? তাহলে কারা কারা চলে যাইতে চাচ্ছে আবার হাত তোলেন। এবার বুঝে ফেলেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো তুমি যদি ওই নবীকে আদর্শ ফলোয়ার হিসেবে না মানতে পারো যুবক, তাহলে তো এই আমলগুলি কাজে আসবে না। আসবে? কথা বলে না, আমলগুলি কাজে আসবে। তো কসমোলজি, সৃষ্টি তত্ত্ব, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, স্টিফেন হকিং 1997 সালে তার এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এই বইয়ের ভিতরে লিখেছেন কসমোলজি নিয়ে কিভাবে সৃষ্টি হয়েছে। Do not the unbelievers see that the heavens and the earth were joined together before we collapsed the agenda? We made from water every living thing, you will they not then believe? স্টিফেন হকিং বলেছে আসমান জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, যেটাকে বিজ্ঞান নাম দিয়েছে দি সিঙ্গুলারিটি, মহা একত্ব। এবার আল্লাহ কোরআনে এটা 1400 বছর আগে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, আসমান জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, আমি আল্লাহ কোন নামক বিস্ফোরণের মাধ্যমে সব কিছু সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত। তা বলুন তো স্টিফেন হকিং আগে বলেছে যেটা শিক্ষা করে আপনি স্মার্টনেস দাবি করেন, নাকি আমার নবী আগে বলেছে? কথা বলে না। বালমাস সবচাইতে বড় বিজ্ঞানী, আরবের ইয়ুথ কনফারেন্সে উনি এই আয়াত শুনে বলছে এটা তো থিওরি, স্টিফেন হকিং বলেছেন এই বিগ ব্যাং থিওরি, এটা তোমরা আয়াতে পাইলে কোন ভাবে? বলে এটা তো 1400 বছর আগের কোরআনে বলেছে। উনি বলতে বাধ্য হয়েছে দেয়ার ইজ নো আদার লর্ড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ব্যতীত মানব রচিত এই কোরআন হতে পারে না, আমি সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। বিজ্ঞান আগে না কোরআন আগে? আমার নবীর বিজ্ঞান আগে নাকি আইনস্টাইনের বিজ্ঞান আগে? তাহলে আপনি স্মার্টনেস হিসেবে, বিজ্ঞানী হিসেবে ফলোয়ার মানতে হলে সে কে? নবী। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার যে থিওরিটা, সেটা হচ্ছে আপনার এমব্রিওলজি, যেটা অর্থাৎ ভ্রূণতত্ত্ব, আমরা মায়ের গর্ভে ছিলাম, এটা যেটা মূলধারার বিজ্ঞানে পড়ানো হয়। এ ব্যাপারে প্রফেসর কিথমুর, কানাডা এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিজ্ঞানী, উনি এই তথ্যটা দেওয়ার পরে উনি সহ 14 জন বিজ্ঞানীদের চিফ সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে যে ভ্রূণতত্ত্বের কথা কোরআনে কিভাবে আসলো।
যখন ল্যাব ছিল না, কোনো দূরবীন ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, আরবে বসবাসকারী একজন মুহাম্মদ সাধারণ মানুষ, সে কিভাবে এটা বলল? সুবহানাল্লাহ বলবেন না? Verily we created man from a product of earth, then placed him as a drop in a cephalodin, then fashioned with the drop a clot, then fashioned with the clot a little lamb, then fashioned with the little lamb bones, and then produced it as another creation. So blessed be Allah, the best of creators. আর একটু জোরে বলেন। ঠিক একই কথা তো আল্লাহর নবীর মুখ দিয়ে 1400 বছর আগে আল্লাহ বলিয়ে রেখেছেন যে তুমি বিজ্ঞানী দাবি করে তুমি একটু মডার্ন দাবি করো, আমার নবী হচ্ছে মডার্নের উস্তাদ। এটা সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে, সূরা হজের 5 নম্বর আয়াতে, সূরা ইখলাসের ভিতরে 7টি স্তর, সব কিছু আল্লাহ কোরআনে আগে মুহাম্মদকে দিয়ে বলিয়ে দিয়েছে। এরপর আছে রিলেটিভিটি, মহাজ্ঞানী আইনস্টাইনের যে ই সমান সমান এমসি স্কয়ার। এই গভীর মনোযোগ, এটা তো গুরুত্বপূর্ণ আলোচনা, কষ্ট হচ্ছে শেষ করে দেব, তাই মনোযোগ এদিক ওদিক যাচ্ছে কেন? একটু আল্লাহু আকবার বলেন না। ও দয়াল রে মাটির দেহ খাবে ঘুনে, ভাবলি না তুই আপন মনে, আপন স্বজন কেউ তো পাশে হবে না। 3.5 হাত মাটির ঘর আর যায় আছে সবই পর, সময় থাকিতে কেন বুঝলে না? তোমার দিন ফুরাইলে আধার হইলে ভবে উপায় রবে না। তোমার দিন ফুরাইল আল্লাহ আল্লাহ বহল, মানব জীবন তোর গেল ফুরাইয়া রে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? চলবে? দ্বিতীয় যেটা বলেছিলাম আইনস্টাইন, সেটি হচ্ছে আপনার রিলেটিভিটি, ই সমান সমান এমসি স্কয়ার। এনার্জি ইজ ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই দি স্পিড অফ লাইট স্কয়ার। ভরকে শক্তিকে রূপান্তরিত করা অর্থাৎ রিলেটিভিটি। এই রিলেটিভিটির তথ্য আবিষ্কার করে আল্লাহ নবীর মিরাজ যে সত্য, আল্লাহ ভরকে শক্তিকে রূপান্তরিত করে আল্লাহর সান্নিধ্য লাভ করিয়েছেন, এটা আবিষ্কার করে যুক্তরাষ্ট্রের প্রতিটি দেশের থেকে 8,000-এরও বেশি মানুষ প্রতি বছর কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে। আর একটু জোরে বলবেন না? গভীর মনোযোগ, খুব সংক্ষেপে বলছি কারণ সময় কম, ওদিকে আলোচনা অনেক বেশি। যুবকদের মেয়ে চার্জ করার একটা আয়াত, মুরব্বীদের জন্য একটা আয়াত, ওই স্বপ্নের ব্যাখ্যা এবং পাঞ্জাব রাষ্ট্রের হুজুর কি দোয়ার ভেতরে করতেন, এই 4টি উত্তর দেওয়া লাগবে না? একটু আমার দিকে মনোযোগ দেন, মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে, কারণ মনোযোগ উল্টে পাল্টে যাচ্ছে। নারায়ে তাকবীর। তো যেটা বলতেছিলাম রিলেটিভিটি, চলুন কোরআনে কি আইনস্টাইন কি বলেছে আমি একবার বলবো, বেশি ভাঙাতে পারবো না, সময় কম। আইনস্টাইন রিলেটিভিটিতে বলেছে সময় এক একটা জায়গায় এক এক রকম। অনুগ্রহ করে এই 3 মিনিট একটু বেশি মনোযোগটা দেন, কারণ এই আলোচনাটা সবচেয়ে কঠিন। যদি বোঝেন আপনার জীবনের শ্রেষ্ঠ আলোচনা, যদি না বোঝেন বকবকানি ছাড়া কিছুই না। শ্রেষ্ঠ আলোচনা, এরকম আপনাকে কেউ বোঝাবে না, কারণ আমার মতো পাগল কেউ নাই যে রাত জেগে জেগে এই তথ্যগুলি নিয়ে গবেষণা করে। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সময় এক একটা জায়গায় এক এক রকম। পৃথিবীর 1 ঘন্টা, কোন একটা রকেটে আলোর গতিতে গিয়ে কেউ যদি ওইখানে একদিন থেকে আসে কোনো গ্রহ নক্ষত্রে, পৃথিবীতে এসে দেখবে কত হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এরপর আইনস্টাইন বলছে সময় এক একটা জায়গায় এক এক রকম। কোন জায়গায় যেমন ব্ল্যাক হোলের ভেতরে ইভেন্ট করার জন্য আমাকে একটা জায়গা আছে যেখানে 1 সেকেন্ড সমান পৃথিবীর 2 বছর। তার মানে এটুকু বুঝেছেন রিলেটিভিটি হচ্ছে এক একটা জায়গায় এক এক রকম। আমার দিকে মনোযোগ দেন। এবার কোরআন কি বলছে? আইনস্টাইন বলছে সময় 2 মাত্রার, একটা জাগতিক একটা হচ্ছে মহাজাগতিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছে না, সময় 3 মাত্রার, জাগতিক, মহাজাগতিক আর একটা পরজাগতিক। এবার কোরআনে আছেন সূরা সাজদা 5 নম্বর আয়াত, ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আলফা সানাতে মিম্মা তাউদ্দু। আয়াতের শেষে আল্লাহ বলেছে একদিন সমান 1000 বছর। তার মানে কোথাও একদিন, কোথাও 1000 বছর। সূরা হজ্জের 47 নম্বর আয়াতে আল্লাহ বলছে কোথাও একদিন, কোথাও 1000 বছর। আবার যেখানে মেরাজের কথা বলেছেন তাহরুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেখানে আল্লাহ বলছেন একদিন সমান 50,000 বছর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলেছে একদিন সমান 1000, এখানে বলেছেন একদিন সমান 50,000, যেখানে ফেরেশতা এবং আল্লাহর নবী আল্লাহর সান্নিধ্য লাভ করতে গিয়েছিলেন। আরেকবার সুবহানাল্লাহ। এবার আসুন
ওই দিনটা এবার আমরা বের করব যে ধরি বীজগণিতের সূত্রের মতো আমাদের একদিন সমান ওই জগতের 50,000 বছর যেখানে আল্লাহর নবী ভ্রমণ করেছে। বুঝতেছেন কথা? তাহলে বের করি ওই জগতের কতটুকু সময় আমাদের, কতটুকু সময় ওই জগতের 1 বছর, যেই জগৎকে আল্লাহ কোরআনে 50,000 বছর বলেছেন। তো ধরি আমাদের 1 সেকেন্ড সমান ওই জগতের 1 বছর, এটা ধরুন, এটা রিলেটিভিটি। এবার আসুন আমাদের 86,400 সেকেন্ডে একদিন হয়, কিন্তু আল্লাহ কোরআন বলছে না 50,000 বছর। তাহলে 86,400 সেকেন্ড ভাগ 50,000 সমান সমান 1.728, 1.618, অর্থাৎ 1.5 সেকেন্ডের একটু বেশি আমাদের সময় ওই 50,000 বছরের জগতের 1 বছর। এটা কি এটাই রিলেটিভিটি আল্লাহ বলছেন। এবার আসুন আল্লাহ নবী ওইখান থেকে এসে বলেছিলেন আমি 27 বছর ভ্রমণ করেছি। কয় বছর? জোরে বলেন। 27 বছর। তাহলে আমাদের কতটুকু সমান ওই জগতের 1 বছর? 1.5 সেকেন্ডের একটু বেশি, 1.728। এবার আসুন আল্লাহ নবী এসে বলেছিলেন 27 বছর, তাহলে 27 গুণ 1.5 সেকেন্ডের একটু বেশি, অর্থাৎ 46 সেকেন্ড। একটু জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেইটা ওই জগতের হয়েছিল 27 বছর, রিলেটিভিটি বলছে এই জগতের মাত্র 46 সেকেন্ড। কোরআন দিয়ে রিলেটিভিটি দিয়ে এইটাই মিল হয়। এবার আল্লাহ নবীর জন্যই বলেছিলেন আমি দুনিয়াতে এসে দেখেছিলাম দরজার শিকলটা এখন নড়তেছে। সুবহানাল্লাহ বলে না? বলুন তো 46 সেকেন্ডে দরজার শিকল কি থেমে যায়? বিশ্বনবী বলেছিলেন আমার বিছনা এখন উষ্ণতা বিরাজ করছে। বলুন 46 সেকেন্ডে কি বিছনা ঠান্ডা হয়ে যায় নাকি শীতের রাতে উষ্ণতা থাকে? শুধু তাই নয়, পানি গৌড়াইতেছে, অজুর পানি। ও মুসলমান, বালু রাশির ভিতরে যদি পানি ফেলে দেওয়া হয় 46 সেকেন্ডে থেমে যায় না, যাইতেই থাকে। অর্থাৎ সৃষ্টির চলনকে আল্লাহ বন্ধ করে নাই। রিলেটিভিটি বলছে আল্লাহর নবীর মেরাজ সত্য। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলে বিজ্ঞানের ছাত্ররা বলবেন ও হুজুর যাতায়াত সময়টা গেল কি এত লম্বা পথ? আইনস্টাইন জেনারেল রিলেটিভিটিতে বলছেন বস্তু যখন আলোর গতিতে চলে তখন তার সময় হয়ে যায় শূন্য, ভর হয়ে যায় শূন্য। আল্লাহর নবী যেইটা গিয়েছিলেন ওইটা বারগুণ, যার গতি সেকেন্ডে 1,86,000 মাইল, কিন্তু যেইটাতে গিয়েছিলেন ওইটা হচ্ছে বোরাক। বারগুণ থেকে বোরাক বহু বছর। ইন্না কাসরাতাল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। অতএব আল্লাহর নবী বুঝাইতে চেয়েছেন দ্বিবছর, বহু বছর যেই শব্দের অক্ষর বেশি তার মর্যাদা, শক্তি, তাৎপর্য বেড়ে যায়। ওই বোরাকের গতি তো 1,86,000 মাইল নয়, ওইটা মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টেলিয়ন বছরেরও বেশি। অর্থাৎ যাতায়াত সময় ছিল 0, আলোর গতি ক্রস করেছে। এটাই বলছে জেনারেল রিলেটিভিটি। তাহলে হারাম থেকে মাকতাস পর্যন্ত গিয়েছে সময়টা কোথায়? ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী মহাবিশ্ব 4 মাত্রার ক্লাসিক্যাল ফিজিক্স, 26টি ডাইমেনশন। বোজনিক স্ট্রিং থিওরি অনুযায়ী 26টি, এম থিওরি অনুযায়ী 10টি, স্ট্রিং থিওরি অনুযায়ী 11টি। এই এম থিওরি অনুযায়ী 10তম ডাইমেনশনে কারা থাকে? তিনি সময়কে বাঁকিয়ে দিতে পারে। আইনস্টাইন বলতে বাধ্য হয়েছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার দয়াময় আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ।